হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যালো। তো সবাই জয়েন দিক, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর ক্লাস শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা একটু ওয়েট করি তাহলে, দেখি আর কে কে আসে। 15তে আচ্ছা শুরু ভাই। করে দিই তাহলে ক্লাস। আচ্ছা। আচ্ছা।
ওকে, আমরা ক্লাস স্টার্ট করি। আপনাদেরকে আমি লাস্টটা মনে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। কই, না দেন নাই তো। দিই নাই? আচ্ছা আচ্ছা, আমাদের তো অ্যাসাইনমেন্ট শুরুই হয়নি। শুরু হবে আজকে থেকে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম। Screen share। আমরা শিটে যাই, অ্যাটেন্ডেন্স নিয়ে রাখি। আজকে আছেন কে কে? হাসান ইমরান ভাই আছেন, তারপর আল মামুন ভাই আছে, তারপর প্রশান্ত ভাই আছে মেবি, নাসরিন আপু। আর কে আছেন? তিনজন। প্রশান্ত ভাই, হ্যাঁ। চারজন আছে। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ইলাস্ট্রেটরে আসলাম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত আজকে প্রজেক্ট শুরু হবে আমাদের ইলাস্ট্রেটরে, যে ছোটখাটো যেসব ডিজাইন গুলো আছে, ছোটখাটো বলবো না আপাতত, মানে ছোট থেকে শুরু আর কি। তো প্রিন্টেবল যত কাজ আছে আমরা সবগুলো কাজে দেখবো ইলাস্ট্রেটরে। ফটোশপে তো আমরা ফটো বেসড কাজ দেখেছি, ম্যানিপুলেশন টাইপ কাজ দেখেছি। আজকে আমরা এখন দেখবো হচ্ছে প্রিন্টেবল বা ভেক্টর বেসড কাজগুলো, যে কি হয় না হয়। সাইজ নিয়ে অনেক, এখানে সাইজের অনেক কিছু আছে। সাইজ আছে, ফন্টের সাইজ আছে, সবকিছুই আছে এখানে। এগুলো একটু নোট করে রাখবেন, আমি যখন বলবো তখন ডাইরেক্ট একটু নোট করে রাখবেন জিনিসগুলো। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন দেখবো, আইডি কার্ড ডিজাইন, আর হচ্ছে লেটার হেড ডিজাইন। তিনটে ডিজাইন দেখবো আজকে আমরা। তো বিজনেস কার্ড থেকে শুরু করি আমরা ফার্স্টে। বিজনেস কার্ডের সাইজ কি? আমরা আমাদের যে আপনাদের সবার দেখবেন আশেপাশে মানি ব্যাগে বা কোথাও না কোথাও একটা না একটা বিজনেস কার্ড আছে বাসায়। তো যদি স্কেল থাকে তাহলে স্কেল দিয়ে মেপে দেখলে আপনার জন্য আরো পারফেক্ট। একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.25/2 ইঞ্চ বা 3.5/2.25 ইঞ্চ। বুঝছেন? সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ডের। আপনাদের আশেপাশে বিজনেস কার্ড গুলো দেখলে দেখবেন যে সব সচরাচর অনেকগুলো বিজনেস কার্ডে এরকম স্ট্যান্ডার্ড সাইজে করা হয়। বাকিগুলো হচ্ছে ওরা ভাই এক একজনের সাইজে করে নেয়। হ্যাঁ ভাই। ভাই যদি কিছু মনে না করতেন আরেকবার একটু বলতেন, আমি একটু উঠে গেছিলাম, আমার ছেলেটা একটু অসুস্থ তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা সমস্যা না। আজকে আমাদের ক্লাসটা আর কি বললাম বিজনেস কার্ড, তারপর হচ্ছে আইডি কার্ড আর লেটার হেড নিয়ে হবে। তো বিজনেস হ্যাঁ, কার্ড থেকে শুরু করলাম। বিজনেস কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে, যেমন হচ্ছে 3.5/2 সাইজ একটা আছে, যেটা আর একটা হচ্ছে 3.25/2 ইঞ্চ। এক একজন এক একটা সাইজে করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আপনাদের আশেপাশে দেখবেন যে সবার বাসায় একটা না একটা বিজনেস কার্ড আছে, মানি ব্যাগে না হলে টেবিলে না হলে কোথাও না কোথাও একটা বিজনেস কার্ড থাকে। তো এটা যদি স্কেল থাকে, স্কেল দিয়ে মেপে দেখলে দেখবেন যে এই সাইজটা পাবেন আপনি। আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে কাস্টম ভাবে বানায়, কাস্টম সাইজ ওদের মতো করে লম্বা বানায় বা চ্যাপ্টা বানায়, আর অনেক অনেক নিয়ম, মানে অনেক স্টাইলে ওরা বানায় থাকে জিনিস। আমরা স্ট্যান্ডার্ড সাইজ ধরে করি, যেহেতু আমাদের এখন কোনো ক্লায়েন্টের কাজ নেই, এটা আমাদের প্র্যাকটিস ওয়ার্ক বা আমাদের শিখার একটা কাজ। সো এটা আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে করলে হয় এখন। তো বিজনেস করার জন্য আমি সাইজ নিয়ে নেবো, নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা সাইজ নিয়ে নেবো, হচ্ছে এখান থেকে এটাকে পিক্সেল থেকে করে দেবো ইঞ্চেস। আমাদের এখন সব ইঞ্চেসে কাজ হবে। আমি এখান থেকে 3.5/2.2 ইঞ্চে রাখছি, আমি আর কিছু করলাম না। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনি লম্বা গুলো দেখবেন হাইট এবং উইথ সোয়াপ হয়ে যাবে, দেখছেন? আর্টবোর্ড একটা না, আর্টবোর্ড থাকবে দুইটা আমাদের, যেহেতু বিজনেস কার্ড বেশিরভাগ এখন বাংলাদেশের সবগুলো বিজনেস কার্ডে ব্যাক টু ব্যাক হয়, মানে সামনে হয় পিছিয়েও হয় প্রিন্ট। আমরা করবো কি, এটাকে দুইটা আর্টবোর্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, 8 GB। কালার মোড হচ্ছে এটা সিওমাইক, যেহেতু প্রিন্ট হবে এগুলো সব সিওমাইক করবো। এই আপনার ব্লিড নিতে হবে না? আহ ব্লেডটা ভাই আমি দেখাবো। সরি। কালার মোড, এই সমস্যা নেই, কালার মোড হচ্ছে সিওমাইক কালার আমরা, যেহেতু প্রিন্ট। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। দুইটা আর্টবোর্ড চলে আসছে আমার, দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক, দুইটা আর্টবোর্ড আমি নিয়ে নিয়েছি ফ্রন্ট এবং ব্যাকের জন্য। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আর্টবোর্ড গুলোকে ফার্স্ট মার্ক করে রেখে দেওয়া। সো আমরা এখানে টাইপ টুল নিয়ে এটাকে টাইপ করে দেবো। এখানে হচ্ছে টাইপ করবো হচ্ছে ফ্রন্ট, আর এটাকে অল্টার ধরে কপি করে আমরা এখানে এনে ছেড়ে দেবো, এবং এটা হচ্ছে ব্যাক। ওকে, তা আমরা এটা একটু অন করে নিই।
তারপর দুইটা ফোনকে ধরে আমি করে দেবো কালার হোয়াইট, যাতে দেখা যায়, দেখতে পারি। সো ফ্রন্ট এবং ব্যাক আমি আলাদা করে নিলাম। এখন আমার কাজ কি, এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া। এগুলো তো একটা আর্টবোর্ড হোয়াইট কালার আছে, তাও আমার এর উপর একটা ব্যাকগ্রাউন্ড নিলে বেটার, যাতে পরবর্তীতে আমরা কালার করতে পারি, কারণ আর্টবোর্ড কিন্তু কালার করা যায় না। So আমাদেরকে শেপ নিয়েই একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা করবো কি, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটা নিব, নিয়ে আমরা চাইলে এভাবে এখান থেকে ডিরেক্ট ড্র করে নিতে পারি, অথবা আমরা ড্র করে নিলে এরকম 3.5/2 ইঞ্চ, দেখেন আপনি আমার কার্সরের পাশে দেখছেন, ধরে রাখছে যে মাউস পাশে দেখেন একটা সাইজ দেখাচ্ছে। So আমি 3.5/2 ইঞ্চ আমি এভাবে নিতে পারি, অথবা একটা ক্লিক করেও আমরা এই যে 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ লিখে ওকে দিব, দেখেন যে শেপ চলে আসে। তারপর আমরা এটাকে এয়ারবোর্ডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে দিলাম। ওকে, বুঝছেন? জি ভাইয়া। এখন আমাদের দুইটা শেপ চলে আসছে, দেখেন এই যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ। এটার মনে কালার একটু চেঞ্জ আছে, আই থিঙ্ক হোয়াইট আছে, ঠিক আছে। এখন আমরা করবো কি, আমরা ফটোশপে যখন ডিজাইন করেছিলাম একটা সেফ এরিয়া মেনটেন করে আমরা কাজ করেছিলাম, ঠিক আছে না? তো বিজনেসটারও সেম, প্রিন্টের সবগুলো কাজে আমরা সেফ এরিয়া মেনটেন করে কাজ করব। তো এটার জন্য আমরা একটা সেফ এরিয়া নিয়ে নিব। আমরা যেহেতু শেপ নিয়েছি, সো শেপটাকে ধরবো, ধরার পর আমরা চলে যাবো হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাবো পাথ, পাথ থেকে চলে যাবো আমরা অফসেট পাথ। দেন অফসেট পাথ ওপেন হলো, আমরা এটা করবো কি, এটাকে কমিয়ে দিব, মাউসে স্ক্রল বাটন নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এটা আস্তে আস্তে কমতে থাকে। এখন হচ্ছে 0 ইঞ্চ মানে একদম আর্টবোর্ড সমান। আমি যখন এটা একটু মাইনাস করবো, -0.125 হচ্ছে কি আমাদের একটা যখন আপনার কোনো বিজনেস কার্ডে, ধরেন আমাদের বিজনেস কার্ড দেখবেন অনেক ধরনের হয়ে থাকে বাংলাদেশের, যে যেমন ফার্নিচারের দোকান বা আপনি কোনো একটা কার রেন্ট করে যারা বা ড্রাইভিং যারা, সে তাদের কার্ড দেখবেন একটা অন্যরকম ডিজাইন থাকে। আবার আপনি যদি কোনো ডাক্তারের কার্ড দেখেন বা কোনো প্রফেশনাল একটা পার্সনের, ধরেন কোনো একটা শিক্ষিত মানুষ বা কারো একজনের বিজনেস কার্ড দেখেন, দেখবেন দুইটার মধ্যে তফাৎ আছে অনেক, বুঝছেন? আপনি নর্মাল স্টোরের যখন বিজনেস কার্ডগুলো দেখবেন, ওখানে দেখবেন যে অনেক ইনফরমেশন থাকে, অনেক ছবি থাকে, বা জুয়েলারি টাইপ আপনি কোনো ব্র্যান্ডে গেলে দেখবেন যে বা আগের দিনে যেসব জুয়েলারি ব্র্যান্ডগুলো ছিল তাদের বিজনেস কার্ডগুলো অনেক কালারফুল হয়, অনেক ছবি থাকে, অনেক পিএনজি জুয়েলারি ইমেজ থাকে, টেক্সট থাকে, দোকানের নাম বড় করে দেয়, আর অনেক কিছুই ওরা ইউজ করে। তো ওই টাইপ ইনফরমেশন হলো তখন আমরা করি কি, তখন আমরা একটু অফসেট পার্টটা একটু বড় নিই। সে বড় সাইজ কোনটা, সেটা হচ্ছে -0.125 ইঞ্চ। এর থেকেও আপনি আরো বড় নিতে পারেন, বাট আমি এটা প্রেফার করি কেন, সাইডে আমাদের একটা ভালো একটা ব্রিদিং স্পেস থাকে, দেখছেন? -0.125 থাকার কারণে একটা আশপাশে ভালো একটা ব্রিদিং স্পেস থাকে, যতই আমি ছোট করি না কেন। এখন আমি আরেকটা প্রেফার করি, সেটা হচ্ছে, আমি জানি এটা ছোট করি, আরেকটা প্রেফার করি, সেটা হচ্ছে আমাদের এই -0.25। এটা আমি প্রেফার করি সবসময়, কেন এই সাইজের ভিতরে করলে হয় কি, আমাদের ডিজাইন গুলো প্রিমিয়াম লাগে দেখতে, মানে অনেক ক্লাসি অ্যাস্থেটিক একটা ভাইব থাকে, যখন আপনি এটার ভিতরে খুব সুন্দর করে টেক্সট গুলোকে সাজাতে পারেন, বুঝছেন? যখন আপনি কোয়ালিটিফুল কোনো কাজ করবেন বা আপনার ইনফরমেশন অনেক কম কিন্তু আপনি খুব সুন্দর করে সাজাতে পারেন, তখন আপনি এই সাইজটাতে কাজ করবেন। এটা হচ্ছে একদম, এটার নিচে আর কখনো যাবেন না। বিজনেস কার্ড অফসেট পাথ নেওয়ার সময় যে 0.25 এর নিচে যাবেন না, দরকার হলে এর উপর আপনি কমাতে পারেন বা বাড়াতে পারেন, সমস্যা নেই, বাট 0.25 এর নিচে যাওয়া যাবে না, 24 বা 23 বা 0.23 এগুলো করা যাবে না। ক্লিয়ার? করার পর আমরা এটাকে এখন ওকে দিয়ে দিব, আমার জন্য এটা বেস্ট। আমি এটা করবো কি, এই শেপটা ধরেন একটা শেপ, এটাকে আমাকে একটা রুলার করা লাগবে অবশ্যই। ফটোশপ আমরা করতাম কি, কিবোর্ডে Ctrl+R প্রেস করে আমরা রুলার টানতাম, ঠিক আছে না? তো ইলাস্ট্রেটর সেই জিনিসটা আমার করা লাগতেছে না, রুলার আমার লাগতেছে না। রুলার আমি আরো ইজি ওয়েতে এটা করতে পারি, সেটা হচ্ছে কি, শেপটাকে সিলেক্ট করবো আমরা, করে রাইট ক্লিক করবো বাহিরে, আর্টবোর্ডে বাহিরে এসে আমরা এখান থেকে একটু মাঝখানে যদি আসি, তাহলে দেখবেন যে এখানে একটা মেক গাইডস নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে যখন আমি ক্লিক করবো, এটা আমাকে একটা গাইড শো করবে, দেখেন এই যে গাইড, দেখছেন? গ্রিন কালারের একটা গাইড শো করছে। গাইডটাকে আপনি লক করতে পারবেন, আনলক করতে পারবেন। লক করলে হবে কি, আপনার কোনো ডিজাইন মুভ করতে গেলে তখন আর এটা মুভ হবে না, এটা জায়গাতে সেট থাকবে। তো আমি করবো কি, আর্টবোর্ডে বাইরে এসে রাইট ক্লিক করবো, করার পরে সরি এটা সিলেক্ট করা আছে, রাইট ক্লিক করবো, ডিসিলেক্ট করে তখন আমি দেখেন আমার যে গাইডটা আছে সেটাকে আমি লক করে দিব। এখন আমি যত গাইড নিই না কেন, এটা লক হয়ে যাবে অটোমেটিক, বুঝছেন? সো গাইড লক থাকলে হবে কি, আমার গাইডটা দেখেন মুভ হচ্ছে না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা মুভ হচ্ছে এখন আমার। ক্লিয়ার? সো গাইডটা হচ্ছে ফিক্সড রয়ে গেছে আমার এখানে, আর দেখেন এক্সট্রা করে রুলার টানা লাগে না, এটা অটোমেটিক একটা রুলার হিসেবে কাজ করতেছে। সো আমরা করবো কি, এখন আমাদের যেমন গাইডটা কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যদি আপনার চোখে এটা না দেখা যায়, তাহলে আপনি করবেন কি, এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে আসবেন, প্রেফারেন্স থেকে এখান থেকে যে গাইডস এন্ড গ্রিড এখানে ক্লিক করবেন। আপনি আপনার গাইডের কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, যেখানে গ্রিন আছে আপনি চাইলে কাস্টম কালার দিতে পারেন, অথবা রেড দেন, রেড দিয়ে দিলাম, ওকে দিয়ে দিব। দেখেন আমার গাইডের কালার এখন রেড হয়ে গেছে, বুঝছেন?
জি তো আমি দেখতেছি আমার চারপাশে যে সেফ এরিয়া হচ্ছে কত 0.25 ইঞ্চ। আমরা এটা পরে লিখে নিব, আমরা দরকার হলে উপরে কোথাও নোট করে রাখি যে আমাদের ব্রিদিং স্পেস বা সেফ এরিয়া সেটা হচ্ছে বা সেফ জোন সেটা হচ্ছে 0.25 ইঞ্চ। বুঝছেন? লিখে রাখলাম যাতে পরবর্তীতে আমরা প্রিন্টেবল করতে গেলে আমাদেরকে আবার এই ইনফরমেশন গুলো হচ্ছে মেনশন করে দেওয়া লাগে ফাইলের ভিতরে। বুঝছেন? প্রিন্টের জন্য যখন আমরা পাঠাবো তখন আমাদেরকে এগুলো মেনশন করে দেওয়া লাগবে, সাইজ গুলো কোথায় কেমন গ্যাপ আছে। এটা এখানে রাখলাম। এখন আমরা সেম সেম গাইডটাকে রাইট ক্লিক করে আমরা আগে আনলক করে নিব। তারপর আমরা এখান থেকে গাইডটাকে সিলেক্ট করব, এখান থেকে কন্ট্রোল সি প্রেস করব। তারপর এই আর্টবোর্ড উপরে একটা ক্লিক করে নিব, সিলেক্ট হলো আর্টবোর্ডটা। তারপর এখানে উপরে এসে কন্ট্রোল এফ প্রেস করবো। দেখেন গাইডটা যেখানে ছিল আর্টবোর্ডের ঠিক সেখানে আরেকটা আর্টবোর্ডের ঠিক সেখানেই পেস্ট হয়ে গেছে, দেখছেন? হ্যালো। জি সো হয়ে যাওয়ার পর এখন গাইড আমার কপি হয়ে গেছে, আমার দুইটাতে চলে আসছে। আমি করবো কি এবার বাইরে রাইট ক্লিক করে আমি এটাকে লক গাইড করে দিব, লক হয়ে গেছে। এখন আর প্যারা নেই আমার গাইডটি। এখন আমার বিজনেস কার্ডে কিছু ইনফরমেশন লাগবে, সো ইনফরমেশনের জন্য আমি আমার একটা বিজনেস কার্ড ইউজ করি। আমি একটা আমার বিজনেস কার্ড ডিজাইন থেকে ফাইল আমরা ইনফরমেশন গুলো নিয়ে নিব। একটু সময় দিবেন। বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলো আহামরি ডিজাইন না বা আহামরি কষ্টরও না, এগুলো খুব ইজি যদি বুঝতে পারেন সাইজ অনুযায়ী কোনটা কতটুকু সাইজে রাখলে বেটার হবে, এখানে প্রিন্ট ভালো হবে সবকিছু। আচ্ছা আমরা এটাই নিই আপাতত, আর বাকিগুলো জানি না। So, আমি এখান থেকে একটা বিজনেস কার্ডের ইনফরমেশন গুলো নিয়ে নিলাম। লক করে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে তারপর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি আমরা আমাদের ডিজাইনে নিয়ে আসবো, কন্ট্রোল ভি পেস্ট করে নিলাম। এই ফাইলটা দরকার নেই, এটা ক্লোজ করে দিই, কোনো লাগবে না, সেভ করাই আছে। ফোনটা ভাঙা না হলে ভালো হতো। আমার বিজনেস কার্ডের ফাইল কোথায়? আর এটা এগুলো অনেক আগের কাজ। আচ্ছা এখান থেকে আমরা নিতে পারি, অনেকগুলো ইনফরমেশন এখানে আমাদের আছে। হ্যাঁ, ফন্ট গুলো এডিটেবল আছে। আমরা এটা একটু লক করে দিই, কন্ট্রোল 2 শেপ গুলোকে লক করে দিলাম, কন্ট্রোল 2 পুরো জিনিসটা কপি করে দিলাম, কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা ওয়েট, এটা বাকি ডিলিট করি, কন্ট্রোল সি এখান থেকে কন্ট্রোল 3 আর এটাকে দরকার নেই, ক্লোজ করে দিলাম। সো ধরেন আমার ইনফরমেশন এখানে একটু সাজানো আছে, আপনাদের কাছে হয়তো এগুলো সাজানো নাও থাকতে পারে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোনটা কি। হয়তো আপনাকে লোগো দিয়ে দিবে একটা এরকম এসভিজি বা ইপিএস ফাইল বা এআই ফাইল দিয়ে দিবে। আমি বলি কি 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 ফাইল এখানে সাবমিট আপনার সাপোর্ট করবে ইলাস্ট্রেটর। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার এআই ফাইল, যেটা হচ্ছে ইলাস্ট্রেটর বিল্ডিং সফটওয়্যার বা বিল্ডিং হচ্ছে এটা একটা সেফ ফরম্যাট ইলাস্ট্রেটরের, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এআই যেটা শর্ট ফর্ম আর কি। আবার ওই ডিজিটাল এআই ভাইবেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই এটা হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি দেখলে বুঝতে পারবেন, আপনার সফটওয়্যার আইকনটা দেখবেন এ এবং ছোট হাতের একটা আই, সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং আপনাকে যখন কোনো একটা ফাইল দিবে যদি দেখেন যে সেটার পাশে ডট এআই অথবা ডট ইপিএস অথবা ডট পিডিএফ অথবা ডট এসভিজি অথবা ডট হচ্ছে আপনার কি হতে পারে আচ্ছা এটুকু রাখলাম এসভিজি, এর বেশি আমাদের আসবে না আপাতত। এখন আমি এসভিজি পর্যন্ত রাখলাম। এতটুকু যে ফাইলগুলো দেখবেন সবগুলো আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। নামের প্রতিটা ফাইলের নামের পাশে যদি দেখেন ডট এআই ডট পিডিএফ ডট আপনার হচ্ছে যে ইপিএস ডট এসভিজি, এগুলো সবগুলো আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। ইমেজ তো ওপেন করতে পারবেন, ডট পিএনজি ডট জেপিজি এগুলো ওপেন করতে পারবেন, এগুলো সমস্যা নেই। ইমেজের ক্ষেত্রে, ফাইলটার ক্ষেত্রে জাস্ট সমস্যা হয়, যেমন পিএইচডি ফাইল আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুলি আপনি কন্ট্রোল পাবেন না পিএইচডি ফাইলটি ওপেন করলে। কিছু কিছু যে কিছু কিছু আপনার লেয়ার হয়তো মার্জ হয়ে যাবে। তো পিএইচডি সবসময় ফটোশপ ওপেন করা বেটার। পিডিএফ আপনি দুইটাতে ওপেন করতে পারবেন, ফটোশপ ওপেন করতে পারবেন, ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। বাট আমি প্রেফার করবো পিডিএফটা আপনি ইলাস্ট্রেটর ওপেন করেন, তাহলে বেটার আপনি অ্যাক্সেস করতে পারবেন পিডিএফ এ। বুঝছেন? জি সো ইপিএস ফরম্যাট হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য। ফটোশপে হয়, ফটোশপে খুব কম ইউজ করে ইপিএসটা, যতটুকু আমি জানি যে সব বেশিরভাগ সবাই ইলাস্ট্রেটর করে ইপিএস গুলো। ফটোশপেরটা খুব
ক্ষেত্র বিশেষে ইউজ হয় আর কি। আর হচ্ছে যে পিএইচডি তো বললাম, পিডিএফ বললাম, এসভিজি ওপেন করতে এসভিজি হচ্ছে মূলত আইকনের জন্য বা লোগোর জন্য ইউজ করে সবসময়। ছোট ছোট আইকন, ছোট ছোট লোগোর বা একটা লোগো পুরোটাকে একটা এসভিজি ফরম্যাটে সেভ করে রাখে, ফাইল সাইজ তাহলে ছোট হয়। ইলাস্ট্রেটর ফাইল সাইজে করলে ফাইল সাইজটা বড় হয়, এসভিজি করতে করলে আপনি ভিউ পাবেন এবং সেটা ভেক্টর বেসড থাকবে। মানে এটা পিএনজি জেপিজি কিছুই না, এটা একটা ভেক্টর বেসড আপনার ইমেজ হয়ে থাকবে, বুঝছেন? জি। এই কারণে এসভিজি ফরম্যাটটা, এবং এসভিজি ফরম্যাট সবসময় আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন, বাট ইলাস্ট্রেটর ওপেনের জন্য ঠিক আছে। সো আমার যেমন এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি, সে আমাকে একটা লোগো দিয়ে দিয়েছিল তার এসভিজি ফরম্যাটের, তারপর আমাকে একটা টেক্সট দিয়ে দিয়েছে যে ওর হেড অফিসিয়াল লোকেশনও দিয়ে দিয়েছে, তারপর ওয়েবসাইটটা লিংক দিয়েছিল। ও কিন্তু একসাথে দিয়েছে, এগুলো কিন্তু আলাদা আলাদা করে নাই, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তারপর সে আমাকে বলেছে তার আরো কিছু ইনফরমেশন অ্যাড হবে, তার বিভিন্ন ধরনের বিজনেসের নামগুলো, একটা কিউআর কোড, তার একটা কাস্টমার কেয়ার নাম্বার, আবার তার পার্সোনাল ডিটেলস গুলো এখানে অ্যাড হবে, সে আমাকে বলছিল। তো আমাকে সে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, আমি বুঝে শুনে যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়েছি। যেমন একটা বিজনেস কার্ডে কি কি থাকে সচরাচর, খুব বেশি ইনফরমেশন থাকে না। যেমন তার নাম থাকে, যার বিজনেস কার্ড তার নাম, তার ডেজিগনেশন, তার নাম্বার মানে পার্সোনাল নাম্বার, তার হচ্ছে মেল, তার ওয়েবসাইট, তার ধরেন আরো যদি কিছু থাকে পার্সোনাল ডিটেলস ছাড়া আর কিছু ইউজ হয় না বিজনেস কার্ডে। তো পার্সোনাল ডিটেলস হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমাদের আরেকটা মেইন ফোকাস সেটা হচ্ছে আমাদের ওদের লোগোটাকে আর ব্র্যান্ডটাকে ফুটানো বিজনেস কার্ডে। তো এই দুইটা ইনফরমেশন বেশি বা কম আপনি কম দিয়ে কাজ করতে পারবেন না, আপনার এই দুইটা জিনিস লাগবেই। ক্লিয়ার? এরপরে জি। অনেকে হচ্ছে তার যদি সাইড অনেক বিজনেস থাকে যে হ্যাঁ আমার আরো কিছু হাব আছে বিজনেসের, তখন সে চাই কি তার বিজনেস কার্ডে জিনিসগুলো মেনশন থাকুক, কেন তার যে কোম্পানির বিজনেস কার্ড তার সাথে সেগুলো রিলেটেড। তো তখন করে কি সে এরকম কিছু ইনফরমেশন দিয়ে দেয় যে হ্যাঁ আমার এই বিজনেস গুলো আছে, এখান থেকে নামগুলো তুমি ইউজ করতে পারো। আরো যদি সে আমাকে ইনফরমেশন দেয় যে না তার ওয়েবসাইটে অনেক কিছু দেখাতে হবে, প্যাকেজ ট্যাকেজ, তখন আমরা করবো কি যে ডিজাইনটাকে আরো সিম্পল করার জন্য আমরা করি কি একটা কিউআর কোড জেনারেট করি, বুঝছেন? কেন বিজনেস কার্ডে এত ইনফরমেশন পড়ার মতো মানুষ খুব কম, আর বিজনেস কার্ডে আপনি যত ইনফরমেশন অ্যাড করবেন আপনার লেখাগুলো তত ছোট হতে থাকবে। আর লিখে ছোট হলে ওই ছোট পেপারে আপনি দেখবেন টেক্সট পড়তে ঝামেলা হয়, চোখে ব্যথা করে। তো আমরা বাঙালি বা আমরা এমন এক মানুষ যারা হচ্ছে সময় দিতে চায় না কোনো কিছুতে পড়তে, আমরা যত ইজিলি পড়তে পারি জিনিসগুলো তত তাড়াতাড়ি দেখা ট্রাই করি যে হ্যাঁ আর একটু মনোযোগ দিয়ে ট্রাই করি যে হ্যাঁ এটা কি লিখছে দেখি। আর যদি ছোট হয় তাহলে আমরা নাক ছিটকে যে এত লেখা এত কষ্ট করে পড়বে কে, বুঝছেন? তো ওই রকম আমরা ট্রাই করি যে হ্যাঁ যে যেমন সার্ভিসটা আমার কিন্তু দরকার নেই বিজনেস কার্ডে, আর কি সার্ভিস দিচ্ছে এটা দেখার ওর দেখতে চাইলেও আমার কোম্পানির রিসার্চ করবে যে হ্যাঁ বিজনেস কার্ডটা আছে বা আমাকে কল দিবে কিছু জানতে চাইলে। সে যদি নিজে পড়ে ফেলে তাহলে তো তার বিজনেস কার্ড নিয়ে লাভ নেই, তার ব্রোশার নিয়ে এটা ছিল। তা আমরা করি কি তখন আমরা যদি কেউ পড়তেও চাই, কিছু পার্সন থাকে যারা হচ্ছে খুব আগ্রহ থাকে পড়ে, তাদের জন্য আমরা করি কি কিউআর কোড জেনারেট করে রাখি একটা, যে ঠিক আছে ও যদি আরো কিছু দেখতে চাই কিউআর কোড জেনারেট করলে অটোমেটিক ওই ওয়েবসাইট অথবা আমার পার্সোনাল কোনো ইনফরমেশন বা পার্সোনাল কিছু আমি ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, এরকম কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিই কিউআর কোডের ভিতরে, বুঝছেন? ক্লায়েন্টের অনুযায়ী আর কি, ক্লায়েন্ট যেটা চায়। তো ওই কারণে কিউআর কোডটা দেখতে সুন্দর লাগে। দেখেন আমি আহামরি আর কোনো ইনফরমেশন কিন্তু ইউজ করিনি এগুলো বাহিরে, দেখছেন? তো এর বেশি বিজনেস কার্ড ইউজও হয় না। সো ট্রাই করবেন যে বেশি কখনো ইনফরমেশন না ইউজ করতে। বাংলাদেশি বিজনেস কার্ডে অনেক কিছু ইনফরমেশন অ্যাড হয়। আমি যদি বলি আপনাদের নাম থাকে, আমি যদি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে বাংলাদেশি বিজনেস কার্ড গুলো। রেন্টেকার। বাংলাদেশ, হ্যাঁ রেন্টে কার্ড, ভিজিটিং কার্ড বলবো আমরা। ওকে, ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম, দেখবেন এই যে টেক্সটার অফ নেই, এখানে দেখেন এই যে একজন করছে, পুরো জীবন বৃত্তান্ত। দেখছেন? মনে হয় যে আমি একটা সিভি দেখতেছি, ও ছবি দেখছে একটা সিভির মতো ছবি, মনে হচ্ছে প্রফেশনাল কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে বিজনেস কার্ড দিয়ে। দেখেন কত কিছু অ্যাড করছে সে এই জিনিসটাতে। আল্লাহ দান, 3 ভাই রেন্টে কার, এখানে থেকে যার অনেক ইনফরমেশন থাকে, এগুলো এগুলো এখানে তো অনেক কম আছে, আরো বেশি থাকে, বুঝছেন? এই দেখেন খুবই ইনফরমেশন দিয়ে সম্ভব নাই। তো যত ছোট টেক্সট তত পড়তে ঝামেলা হয়। আর আমি এত ঘিচিমিচি করে করবো না, আমরা করবো সিম্পল, যেমন দেখতে এই যে এই টাইপ কোনো কাজ। একটা বিজনেস কার্ড মানুষ চোখের সুদিং এর জন্য বা কিছু শর্টলি যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারে, তো ওই কারণে বিজনেস কার্ডটা নেয়। এত ইনফরমেশন পড়ার জন্য কেউ নেয় না, বাংলাদেশের মানুষের হাতে এত সময় নেই, এখনকার মানুষের হাতে এত সময় থাকে না পড়ার। দেখেন এই যে বিজনেস কার্ড গুলো দেখছেন, শেপ টেপ দিয়ে স্ট্রোক টেস্ট্রোক শ্যাডোটা মেরে যে এক অবস্থা, পেনা হয়ে গেছে। চোখ জ্বলে যাবে আপনার ডিজাইন দেখলে। বাংলাদেশ এখন তো বাংলাদেশের মানুষ অনেক বুঝে, অনেক কোয়ালিটিফুল কাজ এখন নেই বাংলাদেশের মানুষ। হারবালের বিজ্ঞাপনের মতো দেখা যায়। ইয়েস, ওই রকম কাইন্ড অফ। তো এই কারণে বললাম যে না বাংলাদেশি কাজ করতে পারেন চাইলে, বাট আমি
এই টাইপ কাজগুলো করতে চায় না আর কি কখনো, যে না এই টাইপ কাজ যাতে আমার কাছে না আসুক। আর এইসব ক্লায়েন্ট গুলো আপনাকে প্রচুর খাটাতে চাইবে, বাট টাকা দিবে একদম কমে কমে। যে কাজটা আপনি 500 টাকা করবেন, সে আপনাকে 50 টাকা অফার করবে, এইসব ক্লায়েন্ট গুলো। তারপর আরো একটা ঝামেলা আছে, বলে প্রিন্ট করে দাও। হ্যাঁ, এগুলো এই টাইপ ক্লায়েন্ট গুলো সব কম টাকায় কাজ করাবে, বাট খাটাবে অনেক, যে আমার কালারফুল লাগবে ব্যাকগ্রাউন্ড, হিজিবিজি করে। আপনি আপনার মাথার মধ্যে এত ক্রিয়েটিভিটি নেই যত ক্রিয়েটিভিটি ওই মানুষটার মধ্যে থাকে। আপনি যত ডিজাইন রুলস মেনে কাজ করবেন, ও কিন্তু ওই রুলস ভাঙবেই, ওর ওই রুলস ভালো লাগবে না ওর। তা আমি আজকে হচ্ছে আমরা এটা দেখি এবিএস আমরা এটার আমাদের হোয়াইট এই কালারটা নিলেও নিলাম, নিয়ে রাখলাম লোগো, বাকিগুলো নিয়ে নেবো। সো বিজনেস কার্ডে কিছু নিয়ম আছে, যেমন আপনার যেটা আপনার নাম, নাম সবসময় নাম যেহেতু বড়, বা আপনি যদি কোম্পানির প্রতিষ্ঠান কোনো নাম হয় বড়, তাহলে আমরা ফন্টের সাইজ হাইয়েস্ট 15 পর্যন্ত রাখতে পারবো। বুঝতে পেরেছেন? 15 পিটি। আমাদের ফন্ট গুলো সবগুলো কিন্তু পিটিতে হিসাব হয় ইলাস্ট্রেটর, যদি আপনি খেয়াল করেন। আপনি কোনো টাইপ করবেন, কিছু করবেন, দেখবেন যে পয়েন্ট আকারে হিসাব হয় আপনার টাইপটা। টেক্সটটা দেখেন এই যে, আমি যদি এখানে এটা যেহেতু দুইটা টেক্সট, আমি এটাকে ডাবল ক্লিক করে এই টেক্সটটা ধরলাম, দেখেন এই যে 5.5 পিটি দিচ্ছেন। সো টেক্সট সবসময় পিটিতে হিসাব হয়। সো পিটিতে যদি হিসাব হয়, আপনাদের বিজনেস কার্ডে যেটা আপনার মেইন ফোকাস, দোকানের নাম, যদি দোকানের নাম না দিতে চান, তাহলে আপনি যে লোগোতে আমরা ইউজ করি, তো লোগো এইভাবে থাকে। তো আমাদের নামটা তখন আমরা ইউজ করি কি, ধরেন 15 হাইয়েস্ট। যদি নাম ছোট হয়, যেমন এখানে আবু বকর সিদ্দিক লেখা, যদি এটা হয়তো কি আবু বক্কর হতো, এবং এটা দেখতেছি অনেক ছোট হয়ে যাচ্ছে, ইনফরমেশন যেহেতু কম, তখন আমি হাইয়েস্ট গেলে এটাকে 15 বা 14 বা 13 ইউজ করতে পারবো। বাট নর্মালি সবসময় ফন্ট আপনি নামের ফন্টটা 12 ইউজ করা ট্রাই করবেন। বুঝছেন? 12 পিটির মধ্যে থাকা ট্রাই করবেন, এবং সর্বনিম্ন আমরা 6 পিটির নিচে সহজে যাব না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 পিটির নিচে যাওয়া যাবে না ছোট ফোন গুলো, আর বড় ফোন যেটা সেটা 12 পিটি বা 13-14 পিটি বা 15 পিটির উপরে যাওয়া যাবে না সর্বোচ্চ। ক্লিয়ার? সো 6 পিটি কেন বলছি? 6 পিটি হচ্ছে যে আপনাদের আমাদের যদি বিজনেস কার্ড গুলো আমরা খেয়াল করি, আমাদের হাতে কোনো বিজনেস কার্ড থাকলে দেখবেন ওখানে নাম্বার যদি ছোট করে দেয় কোথাও, তাহলে দেখবেন যে বেশি ছোট হয়ে গেলে পড়া যায় না, আবার অনেক বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না। বুঝতে পেরেছেন? যেমন আমি যদি এখানে একটু দেখাই, আমার এই ডিজাইনটা যেটা দেখছিলাম একটু আগে, কোথায় এর অবস্থা কেন এটা, দাঁড়ান, এটাই নিলাম। আচ্ছা, এটাই নিলাম। যেমন বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে নামটা বা লেখাটা আছে, এটার সাইজ হচ্ছে মূলত 5 পিটি করা। বুঝছেন? এখন 5 পিটি দেখেন অনেক ছোট লাগতেছে না দেখতে লেখাটা? আবার আপনার এই নামটা কিন্তু 12 পিটি করা, 12 অথবা 10 করছে সে। আর এই নাম্বার গুলো সে করেছে হচ্ছে ধরেন 7 অথবা 8 পিটি, যেহেতু এটা আমাদের নাম্বারটা একটু ফোকাস লাগবে তাই। বুঝতে পেরেছেন? এখন মারিয়া রেন্টেকার এটা আবার অনেক বড় ফন্ট ইউজ করছে, 15, 16, 17-তে গেছে, কেন? তার এটা ফোকাস ছিল এই কারণে। বুঝছেন? এবং লেখাটা ছোট, লেখাটা যদি বড় হতো, যেমন এটা যদি এখন লেখাটা হতো যদি এই যে, দাঁড়ান, যেমন এই যে এই নামটা যদি হতো মায়ের দোয়া বে কি রেন্টে কার না কি জানি, এটা তারপর সকাল পর এই যে মা রেন্টে কার, বা আরো অনেক বড় বড় নাম থাকে। তো ওই নামের ক্ষেত্রে তখন আবার এটা যত ছোট করে ইউজ করা যায় এই লাইনটার ভিতরে। বুঝতে পেরেছেন? মানে আমরা সেফের ভিতরে যত ইজিলি জিনিসটা আটানো যায়। ক্লিয়ার? তারপর এখানে পিটি বলতে কি বোঝাচ্ছেন? এটা মানে পয়েন্ট, পিটি পয়েন্ট হিসাব, পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, পিটি হ্যাঁ তে পয়েন্ট পয়েন্ট, না? হ্যাঁ পিক্সেলের মতো কাইন্ড অফ, পয়েন্ট এবং পিক্সেল সেম। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে যেমন মারিয়া রেন্টেকার লেখাটা সে বড় করছে, যেহেতু তার ফোকাস ছিল এটাতে, তারপর তার নাম ফোকাস, তারপর দেখেন সে যাতে মানুষ ইজিলি এক দেখাতে বুঝতে পারে, তা সে তার গাড়িরও কয়েকটা ছবি ইউজ করে দিচ্ছে এখানে। তার গাড়ি হইতে পারে, আবার গুগল থেকে ডাউনলোড করা গাড়ি হইতে পারে। তো করে দিচ্ছে এখানে, ইউজ করে দিচ্ছে, এবং তার পরে প্রকাশ হচ্ছে তার অ্যাড্রেসটা। এরপর এইসব জিনিস অ্যাক্সেস জাস্ট যদি কেউ জানতে চায় কিছু পড়তে চায়, তখন এই কার্ডটা যাতে পরে ওই কারণে জিনিসগুলো রাখছে। তো যেমন এটা যেমন 5 পিটি ইউজ করছে, এটাও সেম 5 পিটি ইউজ করেছে। তো 5 পয়েন্ট বা 5 ইয়েতে কি বলে টেক্সটে যখন ইউজ করবো তখন পড়তে একটু অসুবিধা হয়, আবার বেশি করে ফেললো, বড় করে ফেললো, কেমন জানি লাগে দেখতে। তো ব্যালেন্স থাকা বেটার। এই কারণে বললাম সর্বোচ্চ আপনি 12 থেকে শুরু করে 15 পর্যন্ত ইউজ করতে পারেন ফন্ট। আর সর্বনিম্ন 6 রাখলে বেটার, 6 রাখলে বা 7 রাখলে হচ্ছে এরকম আপনি নাম্বারটা পড়তে পারবেন। ক্লিয়ার? জি। বেশি ছোট গুলো আবার অনেকে পড়তে চায় না, চোখ ব্যথা করে, অনেকে চোখে ইস্যু থাকলে তো সে তো দেখবেও না যে কি লেখা এখানে। আমাদের ডিজাইন হচ্ছে, ডিজাইন মূলত কি গ্রাফিক ডিজাইন হচ্ছে মূলত সলিউশন দেয়। এখন আমি যদি সলিউশন দিতে যাই আরো প্যারা দিয়ে দিই অডিয়েন্সকে, তাহলে তো ঝামেলা। ডিজাইনিং মানে সলিউশন করা একটা ক্লায়েন্টের বা কারো কিছু।
সো আমি করব কি, এটা কালো কালার করব, এটা কালো। ধরুন আমাদের এটা ফন্টের সাইজ আছে কত, নিচেরটা সাইজ হচ্ছে 5.5 পিটি দেখেন, আর উপরটা 6 পিটি দেওয়া। তো এটা আমি চাইলে 6 রাখতে পারি। 6 রাখলে তখন আমাকে আবার 2 লাইন ইউজ করা লাগবে। 6 রাখলে বেটার, 6 রাখলে হচ্ছে পড়া যায় অনেক। আমি করবো কি, যেহেতু এটা নাম্বার, সরি এটা হচ্ছে আমাদের লোকেশন, লোকেশনটা আমি রাখবো সবসময় নিচে। আপনার লোকেশন পার্ট গুলো সবসময় নিচে হয়, উপরের দিকে খুব কম ইউজ হয়। তারপর আমাদের যে মোবাইল নাম্বার টাম্বার এগুলো আছে, তো আমি করবো কি, এটা যদি আমার ফ্রন্ট পার্টের লোগো থাকে, আমি লোগোটাকে নিয়ে আসলাম, কালারফুল লোগোটাকে। ফ্রন্ট পার্টে হচ্ছে লোগো থাকে, আর একটা ওয়েবসাইট থাকে অথবা অ্যাড্রেস থাকে, বুঝতে পেরেছেন? এখন আমাদের এই সেটটা খালি, এই সেটের জন্য করবো কি, এই সেট একটা ওয়েবসাইটও অনেক সময় থেকে থাকে, আপনি দেখবেন ফ্রন্ট পার্টে ওয়েবসাইটও দিয়ে দেয় ক্লায়েন্টরা। আমি এটাকে ব্ল্যাক করে দিব, শীত ধরে কালারটা পিক করে ব্ল্যাক করে দিলাম। এখন আমি এটাকে বাগ করে দিচ্ছি, যার কারণে ডিজাইনের মধ্যে একটা চেঞ্জ আছে, সবগুলো তো এখন সমান সমান হয়, দেখবেন নিচে নিচে হয় সবগুলো দেখতে একটা সাইডে। এই যে নতুন ডিজাইন ট্রাই করা যায়, তো আমি ট্রাই করার জন্য আমি করলাম কি, এটা একটু বাঁকা করে দিলাম, এবং মানুষ পড়বে, বাঁকা হইলেও পড়বে, কেন পড়া যাচ্ছে। তো আমি করবো কি, একটা শেপ দিয়ে দিব এবং এটাকে একটা কালার দিয়ে আলাদা করে ফুটে দিব এটাকে। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব, এই শেপটা ধরবো, এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম এখানে। তারপর আমরা করবো কি, এটাকে কালার দিয়ে দিব। আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এটাকে কালারটা ঠিক করে দিই এখান থেকে। দেন আমরা এটাকে একটু হোয়াইট করে দিলাম কালার, এখান থেকে শেপ ধরে কালারটা পিক করে দিলাম হোয়াইট। তো আমার ফন্টে একটা কাভার হয়ে গেল বানানো, ফন্টের ডিজাইন ডান। এখন আমার ব্যাকের ডিজাইন, ব্যাকে কি কি থাকে, ব্যাকে হচ্ছে টেক্সট থাকে, so আমি টেক্সট গুলোকে নিয়ে আসবো। সো টেক্সটের সাজানো আমার নিয়ম থাকে কিছু, আপনি দেখবেন বিভিন্ন বিজনেস কার্ড দেখলে দেখবেন যে এরকম লেফট অ্যালাইন করা থাকে, অথবা রাইট অ্যালাইন করা থাকে, অথবা মাঝখানে সুন্দর করে সাজানো থাকে। তো আমরা যখন এটা যদি সাজানো ছিল, আমরা নতুন করে সাজাই এবার এটাকে অন্যভাবে। তো আমি করবো কি, আবু বকর সিদ্দিকী পুরো লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, এবং এটা প্যারাগ্রাফ স্টাইল হচ্ছে মিডল করে দিয়ে আউটপুটের একদম অ্যালাইন টু, অ্যালাইন আউটপুট টু মিডল অ্যালাইনে করে দিলাম। তো আমি দেখি উপরে ফন্টের সাইজ হচ্ছে 12 পিটি দেখছেন, আর নিচের ফোনটা আমাদের যেটা ডেজিগনেশন সবসময় আপনি 8, 10, 10-এর উপরে যাবেন না, 10-এর নিচে যত ইউজ করতে পারেন আপনার টেক্সট অনুযায়ী, যেটা আমাদের নামের নিচে আমাদের ফোকাসটা ডেজিগনেশন শো হবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, ডিজাইন লেখাটাকে উপরে উঠাই। তারপর আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে নাম্বারের জন্য আমি করবো কি, আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব, আমি ঠিক এই শেপের ভিতর থেকে ড্র করে শিফট ধরে আমি এখান থেকে ড্রটা করে নিলাম। পরে আমরা এটা করে দিলাম হচ্ছে কালারটা দিয়ে দিলাম স্ট্রোকে কনভার্ট করে, এটা স্ট্রোকটা চিকন করে দিব। পরে আমরা নাম্বারটাকে নিয়ে আসি এখন কন্ট্রোল, আমার যেহেতু গ্রুপ করা, আমি করবো কি, রাইট ক্লিক করে ওগুলোকে আনগ্রুপ করবো। আনগ্রুপ হয়ে গেল, আমি এখন এটাকে ধরে ফার্স্টে করে দিব গ্রুপ, একটা আইকন চলে গেল, এটাকে করে দিব রাইট ক্লিক করে গ্রুপ, এটাও গ্রুপ হয়ে গেল, এবং এটাকে আর এটাকে ধরে গ্রুপ করে নিলাম। গ্রুপ করলে হয় কি, গ্রুপ ছাড়া করলে হয় কি, যেমন আমি এটাকে টানলে এটা ফ্রিলি মুভ হচ্ছে, এটা টানলে এটা ফ্রিলি মুভ হচ্ছে, আমি যদি পরবর্তী কখনো অ্যালাইন করতে চাই এলোমেলো হয়ে যাবে, জিনিসটা অ্যালাইন থাকবে না। তো আমি করবো কি, এটাকে গ্রুপ করে দিলে, এখন আমি একটাকে টান দিলে দুইটা গ্রুপ হবে, আমি যদি মাল্টিপল গ্রুপ করতাম তাহলে একটাকে টান দিলে মাল্টিপল শেপে মুভ হতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এটাকে করবো কি, এখন এটাকে নিয়ে আসবে এখানে নাম্বার, ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে মেল। আমরা যেহেতু ওখানে একটা ওয়েবসাইট ইউজ করেছিলাম, এখানে আবার ইউজ করতেছে, দুই সাইডে তো ওয়েবসাইট হয় না, এই সাইডে যদি ওয়েবসাইট থাকে তাহলে এই সাইডে দেখবেন যে আপনাকে একটা অন্য একটা ওয়েবসাইট বা কোনো একটা নাম্বার অথবা কোনো একটা ইমেল এখানে অ্যাড করতে বলবে তখন, বুঝছেন? তো আমার কাছে ইনফরমেশন শর্ট বা ক্লায়েন্ট ইনফরমেশন নেই, কোন ক্লায়েন্ট, যেমন অনেক এক এক ক্লায়েন্টের এক এক ধরনের চাহিদা, সো ফিক্সড কোনো ক্লায়েন্টের যে ফিক্সড ইনফরমেশন ওরকম না। এটাও একটা কোনো ক্লায়েন্টেরই, যেটা আমি দেখাচ্ছি বাংলাদেশি ক্লায়েন্ট, বাট আমি ওরে বলছি যে তুমি খ্যাত ডিজাইন না করে একটু প্রিমিয়াম কিছু করো, প্রিমিয়াম কিছু দিচ্ছি সিম্পল এর মধ্যে, ওর বিজনেস ওয়াইজ। তা আমি এটা করে দিলাম একটু শিকন, ঠিক এখানে রাখলাম এভাবে। রাখার পরে তার আরো কিছু ডিটেলস আছে না, যার কারণে আমি নিচে একটু খালি রাখছি। আর ডিজাইনটাকে এমন করার রিজন হচ্ছে যাতে একটু দেখতে ক্লিন লাগে এবং সুন্দর লাগে, বুঝতে পেরেছেন? তো আমি করবো কি, এগুলো সব গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেবো একটা একটা করে। ফার্স্ট আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, তিনটাকে রাখলাম, এখানে কয়টা আছে দেখি, 3, 4, 5, 6, 7, 8টা আছে। তো আমি করবো কি, এটাকে ফার্স্ট এখানে আনলাম তিনটাকে, এবং এগুলো করে দেবো ব্ল্যাক, শেপ ধরে যে ব্ল্যাক, সেম সবগুলোকে আগে ব্ল্যাক করে নিই। তারপর আমরা করবো কি, আরো তিনটাকে ধরে নিলাম হচ্ছে আমরা এখানে
এবং এই দুটোকে ধরে নামালাম হচ্ছে এখানে। তো একটু ভুল সাজানো আছে, দাঁড়ান আমি এটা লাস্টের দিকে থাকে সবসময় দুইটা। ফার্স্টে এগুলোকে নিয়ে আসবো হচ্ছে এই সাইডে, এই তিনটাকে নিয়ে যাবো হচ্ছে এরপর এখানে, তারপরে দুটাকে নেবো হচ্ছে আমরা এখানে। সবসময় লাস্টের দিকে থাকে, কারণ আমি যদি লাস্টের দিকে বাড়িয়ে দিই, প্রথম দিকে কম দিই, তাহলে ঝামেলা। বুঝছেন? আমি করবো কি, এগুলাকে সবগুলোকে আগে লেফট অ্যালাইন করবো। এটা লেফট, এগুলো লেফটে যাবে অ্যালাইন, সিলেকশন করে এগুলোকে লেফটে পাঠিয়ে দিব এখানে। এটা যেহেতু মাঝখানে, এগুলো সব মাঝখানে অ্যালাইন হবে। আর এটা যেহেতু রাইটে, এগুলো রাইটে অ্যালাইন হবে। বুঝছেন? এখন আমার কাছে এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে আমাকে রিমুভ করা লাগবে। সো রিমুভ করার জন্য আমি করবো ডাবল ক্লিক করে সিলেক্ট করে ওগুলোকে ব্যাক স্পেসে কেটে দিবে একটা করে। এগুলো একবারে কাটার কোনো ই নাই ভাইয়া, ওয়ে নাই? ওয়ে বলতে, কাটার ওয়ে বলতে এটা না, একবারে কোনো কাটার ওয়ে নাই। এটা আর একটা অপশন আছে, যেটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল থেকে একবারে কাটা যায়। আমি প্যারাগ্রাফ স্টাইল থেকে ইউজ করি না, তো এই কারণে ম্যানুয়ালি করা, এখানে কেটে দিই এগুলো। যেমন প্যারাগ্রাফ স্টাইল থেকে করলে হবে কি, আপনি যখন তিনটাকে ধরলেন, কন্ট্রোল টি দিলেন, টি দিয়ে যে ট্রান্সফর্ম ক্যারেক্টার ওপেন আসবে, আপনি প্যারাগ্রাফ স্টাইলে যাবেন। এখানে বুলেট পয়েন্ট আছে, দেখেন এই যে বুলেটস, আচ্ছা। এখানে ক্লিক করবেন, এটা বুলেট হয়ে যাবে। কিন্তু ইলাস্ট্রেটরে একটা ঝামেলা হয়, এই যে বুলেটস করতে গেলে অনেক সময় ছোট হয়ে গেলে বা বড় হয়ে গেলে একটা স্পেস দিয়ে দেয় অটোমেটিক বুলেটে। বুঝছেন? ছোট টেক্সট হয়ে গেলে এই জিনিসটা করে বেশিরভাগ, মানে স্পেস বাড়িয়ে দেয় অনেক। তো আমরা এই কারণে বুলেটটি ইউজ করি না, আমরা করি কি নিজেরা ম্যানুয়ালি দিয়ে ট্রাই করি। ম্যানুয়ালি দিলে হয় কি, আপনার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হয়, আলাদা আলাদা করে আপনি চাইলে কপি করতে পারবেন অনেকগুলো। সো এখান থেকে করি কি, আমরা টাইপে যাই, টাইপ থেকে চলে যাই গ্রিপস, এবং এই ফন্টের কিছু পয়েন্ট থেকে যে দেখছেন এখানে আছে, যেমন এভাবে ধরে ধরে আমি দিয়ে দিই। আমি তিনটাকে ধরলাম, ধরার পর আমি করবো কি, এগুলোর মধ্যে একটা সমান স্পেস রাখবো। যেমন আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, অথবা আমরা এগুলোকে একটু অন্যভাবে সাজাই, এবার না সাজালে যেহেতু একটু এলোমেলো আছে, so আমি করবো ফার্স্ট এখানে নিবো, এখানে নিবো। সেই পিরিয়ডের বাইরে যাওয়া যাবে না, যাই করেন। আমি এগুলো একটু ঠিক করে নিই আমার মতো করে। দেখি কেমন লাগে। So আমি এটাকে এখন যদি আমি একটু ভিউ থেকে ট্রিম ভিউ অথবা রাইট ক্লিক করে এখান থেকে যদি হাইড করে দিই গাইড গুলোকে, তো জিনিসটা দেখতে এরকম লাগবে কাইন্ড। দেখছেন? মানে আমার বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখন আপনি যদি আইকন ধরে করতেন, তাহলে আইকন দিয়ে আসতো। So আমি করবো কি, আবার রাইট ক্লিক করে এটাকে শো করবো গাইড, আমি এগুলোকে সবগুলোকে ধরে উপর উঠে দেবো একটু। দেন আবার এইখানে ইনফরমেশন গুলোকে আমি একটু এবার উপর উঠাই। এন্ড আমরা করবো কি, এখন যেহেতু এটা আছে ঠিক আছে, এখন আমি লোগোর আমাদের এই যে এই শেপটাকে ডাবল ক্লিক করবো, আইসোলেটেড আসবে, ডাবল ক্লিক করলে দেখা যায় আইসোলেটেড আসে আর কি। মানে গ্রুপের ভিতরে ঢুকতে থাকে, এক একটা গ্রুপের ভিতরে ভিতরে ক্লিয়ারেন্সের ভিতরে ভিতরে অ্যাক্সেস থাকে। সাবমিট করবো, কন্ট্রোল সি পেস্ট করবো, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এটাকে বড় করে দিলাম একটা সাইড থেকে, আমি এটাকে জাস্ট এখানে অ্যালাইন করে দিতে হবে। তারপর আমি এটা অপোজিটে একদম কমিয়ে দিব 5, এটাকে অ্যাডভার্টার ঠিক পিছনে পাঠিয়ে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে চলে গেলে এক গ্রুপ করে নিয়ে আসলাম। না হলে এক গ্রুপ করে না আসলে কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিব সব, তো ব্যাকগ্রাউন্ডটাকে সব নিচে পাঠিয়ে দিবে। ওকে, এখন আমাদের এর সাথে এই গ্যাপটা মিলানো লাগবে, এই গ্যাপটা এর সাথে একটু মিলিয়ে নিই। মিলে নিলে হবে।
হয়ে গেল। এবং এটাকে আমি একটু এই সাইডে টেনে দেখো, ডান। তারপর শেপটাকে ধরে কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে উঠাবো, এটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক করে দিব। সো আমি যদি হাইড করি তাহলে আমার একটা বিজনেস কার্ড দেখেন রেডি, এবং খুব ক্লিন জিনিসটা। আপনার দেখেন, আপনার কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা ওভার কিছু করা হয়েছে এখানে? ভাইয়া কোনো কিছু মনে ফ্রন্ট হচ্ছে? ভাইয়া ফ্রন্টের কার্ডটাতে একটু এমটি লাগতেছে না? এটা জি ভাইয়া, আচ্ছা, এমটি ফ্রন্টের মনে হচ্ছে। এমটি না, এটা আসলে এটা হচ্ছে আপনি এমটি না, এটা হচ্ছে আপনি যখন কোনো মডার্ন বা আপনি একটু ক্লিন ডিজাইন দেখবেন। আমি যখন কোনো একটা ক্লিন ডিজাইন দেখি, আমরা যদি এখানে কোনো একটা ধরেন প্রফেশনাল কর্পোরেট বিজনেস কার্ড দেখলাম, দেখবেন আপনার ডিজাইন গুলো সব বেশিরভাগ সময় আপনার ফ্রন্ট পার্টটা অনেক ক্লিন থাকে, দেখছেন? হ্যাঁ, ওইটা ফ্রন্ট না, পার্টটা, মানে বলতেছি যে নিচে অ্যাড্রেস এবং উপরে লোগোর মাঝখানে গ্যাপটা একটু এমটি মনে হচ্ছে, এটা বলছিলাম। আচ্ছা ওইটা এমটি না, ওটা হচ্ছে আপনার হোয়াইট স্পেস, বা আপনি যদি আমরা বলি যেটা হচ্ছে ব্যালেন্স বলি আমরা এটাকে। ব্রিডিং আমি যদি স্পেস। আমি যদি আপনাকে এখানে যদি কোনো একটা ইনফরমেশন অ্যাড করি, ধরেন নর্মালি আমি এটা অ্যাড করলাম, কোনো একটা ইনফরমেশন জাস্ট আমি বোঝানোর জন্য অ্যাড করলাম এখানে। আমি এখানে ধর কয়েকটা ইনফরমেশন অ্যাড করলাম বা কয়েকটা ডিজাইন অ্যাড করলাম, তাহলে আমি এখানে অ্যাড করতে হলে আমার এই জায়গাটা এখন দেখেন অনেক এমটি স্পেস মনে হচ্ছে দেখতে এখন, ঠিক আছে না? এই জায়গাটা আপনার এখন ফিল করা লাগবে, কেন আপনার এতক্ষণ এখানে একটা ঝামেলা ছিল, এখন এটা ফিল করতে গেছেন আপনি দেখলেন যে ডান সাইডে আপনারা ফিল করলেন, কিন্তু আপনার কাছে কোনো ইনফরমেশন নাই ইউজ করার জন্য, এবং আপনি চাইলেও লোগোটা এখানে বড় করে ইউজ করতে পারবেন না, বুঝছেন? বড় করলে ডিজাইনটা আপনার খ্যাত হয়ে যাবে, এটা স্বাভাবিক। বড় করলে আপনার ডিজাইনের যে মধ্যে যে একটা লুক ছিল ফার্স্টে, একটা ক্লিন বা মিনিমাল, সেই জিনিসটা থাকবে না। হ্যাঁ, দেখতে হয়তো ভালো লাগবে যে হ্যাঁ স্পেস ফুল হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে চারদিকে, ঠিক আছে না? আপনারা বলেন যে আগেরটা থেকে এটা এখন দেখতে ভালো লাগতেছে না, যে এটা একটু বড় আছে, এখানে দেখতে ভালো লাগতেছে জিনিসটা, আগে ছোট ছিল এই কারণে একটু খালি খালি লাগতেছিল, ঠিক আছে? তো হয় কি, আপনার প্রতিটা ডিজাইনের একটা লুক থাকে, বা একটা হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন, এটা যেমন আমরা এখন ডিজাইন করতেছি যার কারণে বুঝতেছি না কেমন হবে জিনিসটা, যখন এটা প্রিন্ট হয়ে কোনো একটা জায়গায় লাইভ হবে তখন দেখতে ভালো লাগবে, ক্লিয়ার? আর বুঝছি। হয়তো আপনি নর্মাল ভাবে যদি চিন্তা করেন তাহলে আপনার ভালো লাগবে না, বাট আপনি যদি ডিজাইনের ল্যাঙ্গুয়েজে চিন্তা করেন যে হ্যাঁ আমি তো জানি এটা কেমন হতে পারে আউটপুট, তখন আপনার ভালো লাগবে দেখতে। বাট আমি নর্মাল হলে বা আমি যদি ক্লায়েন্ট হতাম তাহলে আমার এটা ভালো লাগতো না, এইভাবে দেখলাম ভালোই লাগতো না, কোনোভাবে অ্যাপ্রুভ করতাম না যে এই একটা ডিজাইনের জন্য আমি এত টাকা দিব। আমি ক্লায়েন্ট হলে আমি এটা বলতাম যে একটা কি করছো, কিছুই তো করেন, এত খালি খালি জায়গায় রেখে দিচ্ছে, এটার জন্য আমি টাকা দিব ওকে? তো এটা হয় কি, এটা আপনি যখন প্রিন্ট করবেন, বা আমি প্রিন্টের জন্য আমরা মূলত মকআপ দেখাই, মকআপটা এখন দেখবো। তো আমরা ধরুন এটাকে রাখলাম, সেভ করি, কন্ট্রোল ফাইল থেকে সেভে ক্লিক করবো, করার পর আমরা এটাকে ডাউনলোড এখানে রাখলাম হচ্ছে বিজনেস কার্ড লিখবো, ঠিক আছে? সেভ করলাম এখানে, এবং এটাকে আমি ইমেজ আকারে সেভ করে নেবো। আমি করবো কি, ফার্স্টে এয়ারপোর্টে কন্ট্রোল শিফট অল্টার এস ধরে এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা একসাথে দুইটা এয়ারপোর্টে এক্সপোর্ট করবো, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিনস, স্ক্রিনস এসে এখানে স্ক্রিন যতগুলো থাকবে সবগুলো শো করবে, টিকমার্ক করে দিবেন। এখান থেকে স্কেলটাকে অবশ্যই আমরা একটু বাড়িয়ে নেবো, 4x করে নিবো, যে এয়ারপোর্টটা যেহেতু আমাদের এয়ারপোর্ট অনেক ছোট, যেটা আমরা ইমেজ দেখবো আমরা এটাকে বাড়িয়ে নিলে বেটার। জিপিজি 100, 100 মানে হচ্ছে আপনার ফুল কোয়ালিটিটা, এবং কালার মোড অবশ্যই 8 GB, যেহেতু ইমেজ আমি বলেছি সবসময় ইমেজ করার ক্ষেত্রে আমরা এটাকে 8 GB করে নিব, আর প্রিন্টেবল ফাইলের ক্ষেত্রে আমরা এটাকে সিওমে কে দিব, ক্লিয়ার? ইমেজ সিওমে কে দিব না, আমরা ফাইলটাকে সিওমে কে কনভার্ট করে দিব, বুঝছেন? জি ভাইয়া। তো দেখেন আমার আর্টবোর্ডে যে পিছে দেখা যাচ্ছে এটা সিওমআই প্লাস বা সিপিইউ তে আমার প্রিভিউ হচ্ছে, বাট আমি ইমেজটাকে এক্সপোর্ট দিব 8 GB তে, সেভ সেটিং, এবং এখান থেকে আমরা এক্সপোর্ট টু ফোল্ডার সিলেক্ট করে দিব কোথায়। আমি এখানে একটা ফোল্ডার লিখে দিই, বিজনেস, সরি, রাইট ক্লিক, এখান থেকে আমরা করে দিব নিউ, নিউ থেকে করে দিব ফোল্ডার, এখান থেকে আমরা ফোল্ডারের নাম সেভ করবো, ধরেন বিজনেস কার্ড, সেভ করলাম। এখানে ডাবল ক্লিক করে ঢুকে এটাকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিব। এটা দেখেন এই যে 4x এ আপনার এক্সপোর্ট হয়ে গিয়েছে, দেখছেন? এখন আমরা এটাকে দেখেন সিম্পল দেখতে ভালো লাগে না, এরকম স্ট্রেট ফরওয়ার্ড দেখতে আমরা ভালো লাগবে না, এটাকে আমরা একটু মক আপ করে যাতে দেখতে সুন্দর লাগে।
আমরা এখানে আসবো, আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে বিজনেস কার্ড মকআপ। সার্চ করলাম, আমরা এখান থেকে ইমেজেসে যাব, আমরা ফ্রি ডাউনলোড করে লিখি ফ্রি ডাউনলোড। আমরা এখান থেকে যেমন একটা মকআপ নামাবো, যেমন এই মকআপটা দেখতে ভালো লাগতেছে, আমরা এটা নামাতে পারি, অথবা আমরা এটা নামাতে পারি। আমরা এটাকে নামাই, ক্লিক করলাম, আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করবো। download, এটাই তো, হ্যাঁ। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, দেখি আমরা আর কোনো মকআপ পাই কিনা। ডিজাইন, প্রিন্টেড ডিজাইন গুলো সবসময় আপনারা মকআপে দেওয়া ট্রাই করবেন, কেন সিম্পল বা স্ট্রেট ফরওয়ার্ড ইমেজ কোনো ক্লায়েন্টেরই ভালো লাগবে না। মকআপ করে একটু প্রেজেন্টেশন করে দিলে দেখতে ভালো লাগবে। সো এটা জিপ ফাইল আকারে নামবে, আমরা রাইট ক্লিক করে এটাকে অবশ্যই এক্সট্রাক্ট করে নিব। এই যে এক্সট্রাক্ট টু ফ্রি বিজনেস কার্ড মকআপ, ফাইল নামটা থার্ডটাতে শো করলে করে দিবে, এরকম আলাদা চলে আসবে। ডাবল ক্লিক করে নেব, করে আমরা ফাইলটাকে ওপেন করবো, যেখানে ফটোশপ ফাইল, ডাবল ক্লিক করবো, ফটোশপ ওপেন হবে। ওপেন হলো, আমি করবো কি এটাকে একটু হাইড করে দেই। এগুলো হচ্ছে শ্যাডো, হাইলাইট, ডিজাইন কোথায়, যে ডিজাইন এখানে, এটাকে ওপেন করবো গ্রুপটাকে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটু যদি বড় করি, এটাকে লম্বা করে দিকে টানে, এটা বিজনেস কার্ড 1, মানে এটা ফ্রন্ট, এটা ব্যাক। আমি এখানে ফ্রন্টের এই যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবো, এখানে আমার ডিজাইনটাকে পেস্ট করে দেবো। আমি করবো কি ফাইল, প্লেস এমবেড, আমরা আমাদের ডিজাইনটাকে নিয়ে আসি, বিজনেস কার্ড 4x, এটা আমাদের প্লেস প্লেস করে দিব। সো বিজনেস কার্ড বললাম, এটা হয়তো সে অন্য একটা সাইজে করছে, সে হয়তো এটা কি সাইজে করছে দেখি। বিজনেস কার্ড ইমেজ সাইজ, পিক্সেল থেকে এটাকে ইঞ্চেসে কনভার্ট করি, সেটা 7 পয়েন্ট, আমি যদি এটাকে 3 করি, নর্মালি যদি 3ও করি, বা 3.25 করে দেখি, বা 3.5 করে দেখি, তাহলে দেখেন সে নিচে মেনটেন করা নেই, সে জাস্ট 2.19 এর একটা ইয়ে রেখে দিয়েছে, বুঝছেন? তো মকআপ আপনি সবসময় যে আপনার এটার সাথে মিলবে, তখন আপনাকে একটু রিসার্চ করা লাগবে যে হ্যাঁ, আমার যেহেতু ডিজাইনটা একটু চওড়া দুই সাইড দিয়ে, তখন আমাকে একটু মকআপটা নামানো লাগবে ওরকমই। যেমন এটা একটু লম্বা, দেখছেন? হ্যাঁ, এক এক জনের বিজনেস কার্ড তো এক এক ডাইমেনশনস এর হয়। হ্যাঁ, বাট আমি যেটা বলতে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যদি কথা বলতেছি আমরা, তাহলে এটা স্ট্যান্ডার্ড সাইজে আপনি বেশিরভাগ সময় মকআপ গুলো পেয়ে যাবেন। যেমন আমাদের মতো অনেকে আছে যারা মকআপ নিয়ে কাজ করে নতুন, তারা স্ট্যান্ডার্ড সাইজে মকআপটা করে থাকে, বুঝছেন? বা যখন কোনো কাস্টম, যখন আপনাকে কেউ দিবে যে আমার কাস্টম সাইজ, তখন আবার আপনাকে মকআপ বানাতে হবে তখন এক্সট্রা করে, বুঝছেন? ওর জিনিসটাকে ছবি তুলবেন একটা কোথাও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে, ওরা কার্ডটাকে বইয়ের ওই সাইজ একটা পেপার কেটে ওটাকে একটা ছবি তুলে নেবেন, ছবি তুলে এটাকে একটু হালকা ম্যানিপুলেশন করে তারপর আপনাকে মকআপ বানানো লাগবে, বুঝতে পেরেছেন? আর এখন তো আমাদের ছবি তোলা লাগে না, এখন জাস্ট আমরা চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে করে নিতে পারি ইজিলি। আমি ওটা দেখাই দিব আপনাদেরকে, চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন। ওটা পারি ভাইয়া। তাহলে তো ভালো, পারলে তো তাহলে দেখানো লাগতেছে না আমার আর। না না, আমরা তো সবাই পারি না। দেখাবেন, অবশ্যই দেখাবো। ওকে, তারপর ধরেন আমরা যদি সাইজটা নিই, যেমন এটা একটু লম্বা সাইজ, আমরা এখান থেকে নিতে পারি। ডাউনলোডে ক্লিক করব, অ্যাড দেখা লাগবে কেন আবার? ওরা চলবে কিভাবে? ক্লোজ, হ্যাঁ। ওদের যদি অ্যাড আমরা না দেখি, তো ওদের তো চলতে হবে, তাই না? ওরা কি করে হ্যাঁ চলবে? হ্যাঁ, ওরা তো এত এটা কষ্ট কথা। করতেছে, আর আপনি চাচ্ছেন যে অ্যাড দেখবেন না, এটা কোনো কথা? আমি এই যে দেখবেন এখন অ্যাড কেটে দেবো সুন্দর করে। আমার অ্যাড ব্লকার আছে ব্রাউজার, ওটাতে নেই। আমিও ইউজ করি। অ্যাড ভাই অনেক প্যারা দেয়, এখনকার অ্যাড গুলো আরো বেশি বড় বড় হয়ে গেছে। আগে তো যা একটু ছোটখাটো ছিল, স্কিপ করতে না পারলে কয়েক সেকেন্ড দেখলে হয়ে যেত, এখন দেখে 1-2 মিনিটে শেষে নেয় অ্যাড, এমন অ্যাড দেয়। টোটাল বিষয়টা তো আপনাকে বোঝানো লাগবে, বা মানুষকে বোঝানো লাগবে। ভাই আমি অ্যাড ব্লকার ইউজ করে, দরকার হলে প্রিমিয়াম ইউজ করবো, যে আমাকে অ্যাড ব্লক করার জন্য কি কি করা লাগবে প্রিমিয়াম আমাকে বলেন, আমি ওটা ইউজ করবো, তাও আমি অ্যাড দেখবো না। আমরা এটাকে ফোল্ডার ওপেন করে নেই। ফোল্ডার ওপেন হচ্ছে না কেন? ফোল্ডার কোথায় দেখি তারা?
দরকার নেই আর। এখানে আসে আমরা ডাউনলোডে যাই, যেখানে ডাউনলোড আছে রাইট ক্লিক, এক্সট্রাক্ট করে নেব, এটাকে আমরা ডাউনলোড করে ওপেন করে নিলাম। তো এখানে যেমন এটাকে অফ করে, এটা অফ করে নেব, আর নিচে এটাকে অন করে দেবো। বিজনেস কার্ড চলে আসলো, এটাকে অন করব, গ্রুপ। তারপর আমরা এটা যেমন ব্যাক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট, আমরা বা এটা ফ্রন্ট হিসেবে ইউজ করি। ফাইল প্লেস এমবেড, আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে নিয়ে আসি এখানে। আই থিঙ্ক এটা সাইজ এখন পারফেক্ট আছে, দেখছেন এটা এখন পারফেক্টলি আছে, এজ টু এজ একদম পারফেক্টলি দেখছেন সেট হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে দিব, সেভ, সেভ হলো। সেভ, এখানে আমরা আসি, ফাইলে দিই, কন্ট্রোল এস, সেভ। এবং আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে এখন যদি আমরা একটু কালার চেঞ্জ করি দিই আমাদের ব্র্যান্ড কালারের সাথে, বা একটু ব্ল্যাক, প্রিমিয়াম ব্ল্যাক করে দিলাম। আর উপরের লাইটিংটা অনেক কালো কালো হয়ে আছে, আমার ডিজাইনটা কিন্তু এখন কালো না। তো এটা কালো আসার রিজন হচ্ছে এটা মেবি লিনিয়ার বার্ন করা। হ্যাঁ, এটাকে নর্মাল রাখবো, এটাকে নর্মাল করে দেবো, ব্লেন্ডিং মোড। তারপর এখানে যেমন এটা হোয়াইট আছে, এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিই, একটু লাইট ব্ল্যাক, আর এটাকে একটু ডার্ক করে দিই, তাহলে আমার ডিজাইনটা ফুটে উঠবে। এখন দেখেন ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে, দেখেন সিম্পল বাট সুন্দর লাগতেছে দেখতে, ঠিক আছে না? আপনি যখন ভিউতে চিন্তা করেন আপনার ডিজাইনটা দেখবেন একদম মিনিমাল ক্লিন একটা ভিউ লাগতেছে, যে হ্যাঁ আমার নামটা পড়া যাচ্ছে, এটা যে আমার একটা বিজনেস কার্ড, আমার বিজনেসের সাথে একদম মিনিমালি জিনিসটা অ্যাস্থেটিক ভাবে আছে, দেখছেন? এই মকআপটা দিলে আপনার ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার তখন থাকে চান্স থাকে 100% বা 80%, আমি বলবো মকআপ দিলে। আর মকআপ না দিলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়া 10%, 15% এটা বলবো আমি। আপনি যদি জাস্ট নর্মালি এরকম এক্সপোর্ট করে দিয়ে দেন, বুঝছেন? কারণ এটা দেখার মতো কিছু না, আমি যে সিঙ্গেল একটা ভিউ দেখতেছি, আমি দেখি এটা কি বুঝবো যেটা প্রিন্ট হওয়ার পর কেমন লাগবে। আমি এখন আমার চোখে দেখতেছি যে এখানে অনেক স্পেস, অনেক প্যারা লাগতেছে জিনিসটা দেখতে। এটা যদি প্রিন্ট হয় তাহলে হয়তো আরো বাজে দেখাবে, কারণ আমি জানি না প্রিন্টের পর কেমন হবে। আমি ডিজাইনার না, আমি একটা নর্মাল পার্সন, হ্যাঁ, আমি বিজনেস কার্ড চাচ্ছি। হ্যাঁ বলুন। এখানে একটা টেক্সচার্ড ব্যাকগ্রাউন্ড ইউজফুল হয় না? টেক্সচার সব ব্র্যান্ডে থাকে না ভাই, টেক্সচার ইউজ করা যায় বাট সব ব্র্যান্ডে দেখুন টেক্সচার ইউজ করে না। যারা মিনিমাল ইউজ করে তারা একদম মিনিমাল ইউজ করে, আর যারা একটু টেক্সচার দিতে চায়, প্রিমিয়াম অ্যাস্থেটিক ভাবে দিতে চায়, তখন আবার তাদের আলাদা একটা টেক্সচার থাকে। যেমন আমরা লোগো ডিজাইনের সময় দেখছিলাম, লোগো ডিজাইন দেখছিলাম আমরা ফটোশপে, আই থিঙ্ক না ফটোশপে লোগো ডিজাইন ছিল না, আমাদের ইলাস্ট্রেটর আছে। তো লোগো ডিজাইন আমি ওটা ব্রিফ আপনাদেরকে ওভাবে বলে দিব যে কেন ইউজ করে। তো প্রতিটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে বা একটা ব্র্যান্ডিং থাকে। ধরুন আমি যেমন এখানে একটা যে ওয়াটারমার্ক ইউজ করছি, এটা হয়তো তার ব্র্যান্ডে থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, একটা টেক্সচার দেওয়া যায়, আপনি যেটা বলছেন টেক্সচার দিতে পারে, আমি টেক্সচার দিলে সুন্দর লাগবে, এটা ট্রু। যেমন আমি যদি এখানে একটু টেক্সচার দিয়ে দেখাই, এখানে দিতে পারবো আমরা ইজিলি। এটার উপর আমরা ফিল্টারে যাবো, ফিল্টার থেকে আমরা র ফিল্টার থেকে যদি আমরা একটু গ্রেন দিয়ে দিই, ধরেন একটু গ্রেন দিয়ে দিলাম, আমি যদি জুম করে দেখি, গ্রেন দিয়ে দিলাম, গ্রেন দেওয়াতে ভালো লাগছে জিনিসটা দেখতে, দেখছেন? গ্রেন দেওয়াতে একটু ভালো লাগতেছে। হ্যাঁ, আমি যদি এখানে যে ভাই ভাই বললো যেটা যে টেক্সচার ইউজ করে, টেক্সচার ইউজ করতে পারবো আমরা ইজিলি। ধরুন আমরা ক্রোমে যাব, ক্রোম থেকে একটা টেক্সচার নিয়ে নিই, ধরেন হোয়াইট টেক্সচার, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, আমি যে কোনো একটা টেক্সচার ইউজ করতে পারি এখান থেকে। যেমন এই টাইপ টেক্সচার, এই টাইপ টেক্সচার আমরা ইউজ করতে পারি। তা আমরা ধরেন একটা টেক্সচার নিই, এটাই নিই, কন্ট্রোল কপি করে নিলাম, ফটোশপে আসলাম, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেখবো যে কেমন লাগে জিনিসটা। মাল্টিপ্লাই করে দিলাম, এটা ফিল কালারটা কমিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম। তখন আমি এখানে আছে দেখেন, এটা হচ্ছে এখানে কেমন লাগছে দেখতে, ঠিক আছে না? টেক্সচার দিলেও ভালো লাগবে দেখতে, খারাপ লাগবে না। বাট ওই যে বললাম একটা জিনিস, যে আমাদের চোখটা হয়ে গেছে আমাদের আশপাশে মানুষের মতো, যে আমরা ট্রাই করি যে হ্যাঁ একটু ভরা ভরা থাকলে কিছু দেখতে ভালো লাগে। টেক্সচার ভালো লাগতেছে না, পছন্দ হয় না টেক্সচার। আচ্ছা, না মানে টেক্সচার দিলে তো ভালো লাগবে, যেটা চাইছিলেন একটু আগে, না, টেক্সচার দিলে না, ভালো লাগবে ঠিক আছে, কিন্তু এই টেক্সচারটা ভালো লাগতেছে না, পছন্দ হয় না এটা আমার। এটা জাস্ট বোঝানোর জন্য আর কি আমি দেখালাম। তো এটা বললাম যে
টেক্সচার বা আমি যদি এলিমেন্টস এখানে অনেক কিছু ইউজ করি, আপনার দেখতে হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ডিজাইনটা এখন ফুলফিল হয়েছে জিনিসটা, একদম সাদা মাটা তো ভালো লাগবে না দেখতে। আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি যে এক একজনের এক এক চিন্তা হয়, এক একটা এক এক ধরনের হয়। আপনি টেক্সচার যদি ইউজ করতে চান টেক্সচার ইউজ করতে পারেন, সমস্যা নেই, কোনো বাধা নাই এটাতে। বাট ডিজাইন যত মিনিমাল রাখতে পারবেন, যত ক্লিন থাকবে আপনার ডিজাইন তত পাওয়ারফুল থাকবে। ক্লিন ডিজাইন সবসময় পাওয়ারফুল। আপনি যত ক্লিন করতে পারবেন ডিজাইনটা তত পাওয়ারফুল। আপনি যদি অ্যাপলের কাজ দেখেন এখন দেখবেন যে ক্লিন কিছুই থাকে না, কোনো টেক্সট নাই, একটা ইমেজ বসাই দিচ্ছে, একটা ইমেজ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। ওদের এটা পাওয়ারফুল, ওদের প্রোডাক্ট সেল করা দরকার, মানুষ জানা দরকার যে হ্যাঁ কি প্রোডাক্ট বেরিয়েছে, প্রোডাক্টটা দেখলে বুঝতে পারে। বুঝছেন? অ্যাপল তো অনেক বড় ব্র্যান্ড, আমরা তো আর অত বড় তো যাবো না, আস্তে আস্তে তো উঠে লাগবে। তো আস্তে আস্তে উঠে দিলে তখন আমাদেরকে জনগণের সাথে মানে আশপাশে মানুষ অডিয়েন্সদের সাথে মাথা বা ব্রেনটা ওইরকম রেখে কাজ করা লাগে। যেমন এই যে টেক্সচার ইউজ করতে বলছেন, টেক্সচার ইউজ করলে হ্যাঁ আমি যদি নর্মাল পার্সন হতো আমার থেকে ভালো লাগতো দেখতে। তো বিজনেস কার্ডটা মূলত মার্কেটিং করার মতো কিছু না, বিজনেস কার্ড হচ্ছে জাস্ট একটা পরিচয় বিতরণ করা। বুঝছেন? তো বিজনেস কার্ড যেমনই হোক না কেন, আপনার বিজনেস কার্ডটা বাট একটু দেখতে সুন্দর বা একটু রিডেবল হলে আপনার জন্য বেটার বা আপনার কোম্পানির জন্য বেটার। একটু যখন আপনি দেখবেন কোনো ডিজাইন যখন একটু এস্থেটিক মোডে করা হয়, আর মানে কোনো শেপ বা কোনো কিছু না, জাস্ট টেক্সট একদম সুন্দর করে প্লেসমেন্ট করে যখন করা হয়, আপনার ওই কার্ডটা ধরলে ভালো লাগবে যে না আমি কোনো একটা এস্থেটিক কিছুতে আসছি বা একটা রিচ কোনো কিছু ধরছি আমি জিনিসটা হাতে। বুঝছেন? রিচ সবকিছু জিনিস দেখবেন খুব মিনিমাল হয়, খুব ক্লিন হয়, খুব ফ্রেশ লাগে দেখতে জিনিসগুলো। আমি জানি না আপনার রিসার্চ করছেন কিনা জিনিসগুলো নিয়ে, বাট দেখলে যে রিসার্চ করে থাকেন বা চোখের সামনে কখন আসে দেখবেন জিনিসগুলো অনেক ক্লিন হয়, অনেক সাদামাটা। বুঝতে পেরেছেন? আর আমি যদি করতে চাই তাহলে আমি এটাও করতে পারি যে এই টাইপ কাজ আছে, এটা এখানে এটা ফাঙ্কি কিছু কাজ আছে সুন্দর, এগুলো অনেক ধরনের, যে যেমন এখানে টেক্সচার আছে দেখছেন, যে এই টেক্সচারও হইতে পারে। বুঝতে পেরেছেন? কালারফুল হলে কালারফুল হচ্ছে তখন এবার এরকম দেখেন, কালারফুলের মধ্যে জিনিসটা কিন্তু সিম্পল। হ্যাঁ এখানে একটা টেক্সচার আছে, ওর লোগোর সাথে জিনিসটা অ্যালাইন করে টেক্সচারটা, এই কারণে সে টেক্সচারটা ইউজ করছে। যেমন আপনি এখানে আসেন, এখানে দেখেন যে বলের সাথে টেক্সচারটা অ্যালাইন করা, দেখছেন? এখানে আসেন দেখেন ওর ডিজাইনের মূলত ব্র্যান্ডের সাথে মূলত টেক্সচারটা আছে অটোমেটিক। বুঝতে পেরেছেন এবার? ঘুরে ফিরে কিন্তু দেখেন প্লেসমেন্ট কিন্তু এরকম সেম। এই যে হয়তো আপনি বলতে পারেন যে এখান থেকে পি থেকে আপনার নামটার মধ্যে একটা স্পেস ভালো লাগতেছে না দেখতে, গ্যাপ, স্বাভাবিক বলাটা। কিন্তু এই জিনিসগুলো প্লেসমেন্ট হচ্ছে এরকম, যখন মিনিমাল কিছু করবেন তখন দেখবেন প্লেসমেন্ট খুব মিনিমাল ওয়েতে সাজানো থাকে। দেখেন এখানে কত বড় স্পেস দেওয়া, দেখছেন? বাট সুন্দর জিনিসটা। হয়তো আমি যদি ইয়েতে দেখতাম, সিঙ্গেল স্ক্রিনে দেখতাম, তখন আমার ভালো লাগতো না, বাট প্রিন্ট মকআপে আমার ভালো লাগতেছে দেখতে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? জি। জি ভাইয়া ডিজাইন ডিজাইন মূলত এইভাবে ইউজ হয় আর এভাবে কাজ করে। আমরা অনেকে মনে করি যে চোখে সুন্দর না লাগলে ডিজাইন না, সেটা বাট চোখে সুন্দর লাগা কখনো ডিজাইন না। আপনার ডিজাইনটা মিনিংফুল কিনা সেটাই হচ্ছে মূলত ফার্স্ট আপনার পয়েন্ট। বুঝছেন? চোখে সবসময় যে ডিজাইন দেখলে ভালো লাগবে এবং ওটাই যে ডিজাইন হবে তা না। ডিজাইন মিনিং আপনার মানুষের প্রবলেমটা সলিউশন করতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে মেন আপনার ডিজাইনের মাধ্যমে। ধরেন আমি একটা প্রবলেমে পড়ছি, আমি আপনার কাছে গেলাম যে ভাই আমাকে একটা বিজনেস কার্ড লাগবে, আমাকে একটু দেন। এখন আপনি টেক্সচার না, আমি ধরলাম আপনি শেপ, অনেক ইনফরমেশন আমাকে নিয়ে রিসার্চ করে আপনি অনেক ইনফরমেশন বের করতে পারছেন, আপনি সবগুলো বিজনেস কার্ডে দেওয়া ট্রাই করছেন। ঠিক আছে না? যে না ক্লায়েন্টটাকে ধরা লাগবে, ভালো টাকা ইনকাম করা লাগবে ক্লায়েন্টটাকে ধরে। আমাদের ডিজাইনারদের মাইন্ড হচ্ছে এটা, ক্লায়েন্ট পেলে আমরা চিন্তা করি যে না এখান থেকে ভালো টাকা ধরা লাগবে, ওরা ভালো ভালো জিনিস দেওয়া লাগবে, এক্সট্রা যদি জিনিস দিয়ে ওকে পটাতে পারে তাহলেও আমাকে ভালো টাকা পেমেন্ট করবে বা বোনাস দিবে, মানে সালামিও দিবে। এটা আমাদের মাইন্ডে থাকে। তো আমরা তখন এক্সট্রা জিনিস ইউজ করে ট্রাই করি। তো আপনার সাথে যখন আমি কোনো কথা বলবো ডিজাইন নিয়ে, আপনি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই আপনার যে ডিজাইনটা চাচ্ছেন এটা কি মিনিমাল চাচ্ছেন নাকি ইনফরমেশন বেস বা টেক্সট বেস চাচ্ছেন। আমাদের নর্মাল কনভারসেশন থাকে এগুলো। আমরা কোনো একটা কাজ করতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি যে কাজটা কিভাবে করবো, বা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা জিজ্ঞেস করি কোন ব্র্যান্ডের লাগবে, কোনটা লাগবে, ছোট না বড়। তো ওই কোয়েশ্চেন গুলো মূলত ডিজাইনের মধ্যে আসে আমাদের। কোন একটা ডিজাইন যখন ক্লায়েন্ট আসে তখন আমরা জিজ্ঞেস করি যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি। যেমন একটা বিজনেস শুরু করার আগে আমরা চিন্তা করি যে সাইজ কি হবে, যে কোনো একটা ডিজাইন শুরু করার আগে আমরা চিন্তা করি যে সাইজ কি নিব আমরা। ঠিক আছে না? সাইজটা আমাদের মেন। তো আমরা করি কি সাইজটা জিজ্ঞেস করি গুগলে বা কাউকে জিজ্ঞেস করি। তো সাইজ যেমন পাই সেম বিজনেস কার্ড শুরু করার আগে সাইজ জিজ্ঞেস করবেন। তারপর ওর ইনফরমেশন সবগুলো আছে কিনা, সিটিএ কল টু অ্যাকশন গুলো আছে কিনা, ওর কি কি ইনফরমেশন অ্যাড হতে পারে সেগুলো আছে কিনা রেডি, তাহলে দিতে। তারপর আমরা জিজ্ঞেস করি ওর ফন্ট কি কি ফন্ট ইউজ করবো। আমরা চাইলে আমাদের মন মতো ফন্ট ইউজ করতে পারবো না ওর ডিজাইনে, তোর ব্র্যান্ডেড কিছু ফন্ট থাকে, আর না থাকলে তখন আমরা আমাদের মন মতো ইউজ করবো। প্রতিটা ব্র্যান্ডেরই ব্র্যান্ডেড কিছু ফন্ট থাকে, সিলেক্ট করা।
তো ওই ফন্ট নিয়ে নিব, তারপর লোগোটা নিয়ে নিব, তারপর ওর আর কি কি থাকতে পারে, আর লোগোটা নিয়ে নিলাম। তারপর ওকে আমি জিজ্ঞেস করবো যে তোমার ডিজাইনটা কি কেমন চাচ্ছ, মিনিমাল নাকি তুমি একটু গর্জিয়াস বা একটু বোল্ড, বোল্ড বলতে অনেক টেক্সট অনেক হেভি, বোল্ড চাচ্ছ। তো ক্লায়েন্ট আপনাকে কয়েকটা রেফারেন্স দিয়ে দিবে, অথবা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন রেফারেন্সের জন্য যে ইফ মানে যদি তোমার কোনো পছন্দের কোনো কিছু থাকে বা তুমি যেটা থেকে দেখি ইন্সপায়ার হয়ে তুমি আমার কাছে কাজ দিতে এসেছো, সেই জিনিসটা যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি চাচ্ছ, কেমন টাইপ ডিজাইন চাচ্ছ। তো ক্লায়েন্ট যখন আপনাকে শেয়ার করবে আপনি দেখবেন, ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইন শেয়ার করে হচ্ছে ধরেন এরকম যে আমার পছন্দ হয়েছে, আমি এই টাইপ কাজ চাচ্ছি আমার বিজনেস কার্ড, বুঝছেন? ক্লায়েন্ট আপনাকে দিলে এরকম। এখন ক্লায়েন্ট আপনি যদি ক্লায়েন্টের জন্য বানানো হচ্ছে যে লাইক হচ্ছে ধরেন এইরকম, ক্লায়েন্টের জন্য যদি বানানো হচ্ছে আপনি এই টাইপ ডিজাইন, তখন ক্লায়েন্ট দিবে না, কেন ক্লায়েন্টের মানে চয়েস হচ্ছে আপনার একদম মিনিমাল টাইপ কাজ। ক্লায়েন্টের চয়েস হচ্ছে এই মিনিমালটা, জাস্ট ওর ব্র্যান্ড থাকবে, লোগোটা, ওর যে নাম সেটা থাকবে, ধরেন সেকেন্ডে সে বলে দিবে যে আমার সেকেন্ড ইয়েটাতে তুমি সেম সাইজে আমার নামটা ইউজ করবা, বুঝছেন? এবং ইনফরমেশন এইভাবে চাচ্ছে। এবার আপনি তাকে যদি এটার বাইরে থেকে বা আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন বা ধরুন বিভিন্ন ধরনের শেপ বা প্লেসমেন্ট উল্টাপাল্টা করে বসে যদি দেন ওকে, ও কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে না, কেন সে আপনাকে অলরেডি তার রেফারেন্স দেখিয়ে দিয়েছে যে সে এটা কিছু চাচ্ছে, সিম্পল, বুঝছেন? তখন আপনাকে সিম্পল করা লাগবে। আপনি যদি বলেন না আমি সিম্পল করবো না, কেমন লাগছে জিনিসটা দেখতে, এটা থাই, এটা হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে যে হেস আমি জানি ডিজাইন কি, ওকে আমার থেকে বেশি জানে, একবার ইগো চলে আসে ডিজাইন পারলে, বুঝছেন? তো হয় কি আপনার যে ক্লায়েন্ট আসবে সে কিন্তু তার প্রবলেম নিয়ে আসে, তার সলিউশনটা আপনাদের নিতে চায়, বুঝতে পেরেছেন? সে সাজেশন চায় না, সে আপনার থেকে সলিউশন নিতে চায়, কারণ সে জানে যে কি লাগবে তার, অনেক কিছু জানো না, তখন আপনাদের সাজেশন দিবে, সে জিজ্ঞেস করবে যে কেমন করলে বেটার হয়, আমার তো এটা পছন্দ, বাট এরকম হু হু করো না বা এরকম কিছু করো না, তুমি আমাকে বলো আমার ব্র্যান্ডের সাথে তোমার কি, আমার ব্র্যান্ডের সাথে কেমন টাইপ বিজনেস কার্ড যাবে, তখন আপনি ওকে শেয়ার করতে পারেন আপনার পছন্দের টাইপ ডিজাইন গুলো, যে তোমার এই টাইপ করলে পছন্দ ভালো লাগবে তোমার ব্র্যান্ড, বা এই টাইপ করলে ভালো লাগবে ব্র্যান্ড, বুঝতে পেরেছেন? আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশন শিখিয়ে দিচ্ছি আমি, সেই বাংলাদেশি এটা ক্লায়েন্টের তো যে চাহিদা, এটা তো আমার শেখানো উচিত ছিল না, সরি। না প্রয়োজন আছে। এটা এটা আপনাদের ফ্রিল্যান্স ফাইবার টিচার শিখাবে, ফ্রিল্যান্সার টিচার। তো আমি যেভাবে কমিউনিকেশন করি সেটাই বললাম। তো এইভাবে কমিউনিকেশন করলে হয় ক্লায়েন্টের সাথে আপনার যত কমিউনিকেশন যত ক্লিয়ার থাকবে, ক্লায়েন্ট তত ট্রাস্ট করবে আপনার উপর, এবং আপনার উপর একটা আস্থা রাখবে ক্লায়েন্ট যে না ও জানে বিষয়গুলো জানে, এবং সে আমাকে এই কারণে কোয়েশ্চেন গুলো করছে। ক্লায়েন্টকে যত কোয়েশ্চেন করবেন, যত কোয়েশ্চেন বলতে উল্লাপাল্টা না, যত আপনি পয়েন্টলি কোয়েশ্চেন করবেন ক্লায়েন্ট তত খুশি হয় যে না ও বিষয়গুলো জানে এবং এগুলো খেয়াল রেখে সে আমার কাজটা করবে। তো ক্লায়েন্ট তখন আপনার ডিজাইন নিয়ে অত মাথা ব্যথা থাকবে না ক্লায়েন্টের, বুঝছেন? আমরা যখন কোনো একটা মানুষের উপর ট্রাস্টেড হয়ে যায় তখন দেখবেন যে আমরা ওই মানুষটার প্রতি মাথা ব্যথা রাখি না যে ও কি দিচ্ছে না দিচ্ছে, আমি জানি যে ও কি দিবে আমাকে, বুঝছেন? সো ক্লায়েন্টের ক্ষেত্রে এই যে এই জিনিসটা ইউজ হয়। ক্লায়েন্টের অত কিছু দেখে না, যখন আপনি কথা কম বলবেন তখন ক্লায়েন্ট আপনার খুদ বের করা শুরু করবে ডিজাইনে একটা একটা করে, যে না ও তো আমার কিছু জিজ্ঞেস করে না, হয়তো অনেক কিছু জানা না, আমি খুদ ধরে ওকে ধরাই দিই একটা একটা করে, বুঝছেন? এই আর কি। সো অনেক কথা বলে ফেলতেছি আমি, ইয়েতে চলে যাই, আইডি কার্ডে চলে যাই আমরা। তারপর আমরা চলে আসি আইডি কার্ড ডিজাইনে, বিজনেস কার্ডটা গেল। এখন আপনারা প্র্যাকটিস করেন, যদি কোনো কিছু না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন অবশ্যই বিজনেস কার্ড নিয়ে, বুঝছেন? আপনার যত বিজনেস কার্ড দেখেন আশপাশে সবগুলো নিয়ে করেন, কাজ করেন, যা দেখবেন, মানে আমি এত সিম্পল বলবো না আপনাদের, করেন আপনারা যা দেখবেন ট্রাই করেন, এলিমেন্টস আনে ট্রাই করবেন, তারপর আমরা জাস্ট দেখেন যে হয়েছে কিনা, আমি বলে দিব যে কোথায় কি কি ঝামেলা আছে বা না আছে, ঠিক আছে? আর যদি কোনো ইস্যু থাকে তাহলে একটু নোট করে রাখবেন প্লিজ, নোট করে আমাকে ক্লাসে বলবেন। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। এই কথাটা হচ্ছে বিজনেস কার্ড নিয়ে না, তবে যে অনেক নেচার টাইপ কিছু ইলিস্ট্রেশন আছে না, হ্যাঁ ওগুলাতে যে অনেক আছে সমুদ্রের ভিউ, হ্যাঁ ভিউর ভিতরে সূর্যটা দেখা যায় যে সমুদ্রে ডুবে, মানে অর্ধেক সমুদ্রের ভিতরে আছে, তখন মানে সমুদ্রের ঢেউয়ের সাথে যখন সূর্যটা ওই যে কিরকম ঢেউয়ের সাথে মিশে যায়, হ্যাঁ এইটা কিভাবে করে? ইলাস্ট্রেশন অল অ্যাবাউট আপনার আর্ট, আপনার ওটা তো আর্টের উপর, আপনার আর্ট যদি সেন্স থাকে তাহলে ওটা আপনি করতে পারেন easily, যে কেমন হয়। অনেক সময় হচ্ছে না, আপনার এখানে মোশন ব্লাড থাকে, অনেক কিছু থাকে। তাছাড়া আমরা আছে না, মানে আমি আপনাকে একটা ছবি দিমুনে হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে, ইলাস্ট্রেশন আমি বলি, ইলাস্ট্রেশন দেখা অল অ্যাবাউট আর্ট। আর্ট সেন্স যদি ভালো হয় আপনার ইলাস্ট্রেশন ভালো হবে, আপনার যদি আর্ট সেন্স ভালো না হয় তাহলে ইলাস্ট্রেশন ভালো হবে না। এখন আপনার
সূর্য এবং পানির ঢেউ কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ওই সূর্যের রিফ্লেকশনটা। পানির ঢেউ কেমন আছে সেটার উপর রিফ্লেকশনটা আপনার ম্যাটার করে। এটা অনেকভাবে করা যায়। এখন যদি আপনার ফ্ল্যাট থাকে ঢেউটা তাহলে ফ্ল্যাট আকারে করা যাবে। এখন যদি এটা ওয়েভি টাইপ থাকে তাহলে আবার এটাকে ওয়েভি স্টাইলে করা লাগবে। আপনার ঢেউয়ের উপর ডিপেন্ড করে রিফ্লেকশন সব। আর ওটা হচ্ছে আপনার সেন্সের উপর ডিপেন্ড করে আপনি কেমন ভাবে জিনিসটা নিতে যাচ্ছেন বা আপনার আর্ট সেন্স কতটুকু ভালো। কল্পনা করবেন শুয়ে শুয়ে। ও বুঝছেন? সো এটা আমি আপনাকে ধরা বেঁধে দেখাই দিতে পারেন কেমন হতে পারে এটা। এটা আপনার আর্ট যদি ভালো হয় তাহলে আপনি সেভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। কারণ এখানে সবগুলো হচ্ছে পেন টুল, পেন্সিল টুল, ব্রাশের কাজ। বুঝছেন? এর বাইরে কোনো কাজ নেই, সব ইলাস্ট্রেশনের কাজ। তো ওগুলো অ্যাপ্লাই করাটা হচ্ছে আপনার ব্রেনের উপরে যে কেমন ভাবে আপনি নিচ্ছেন রিফ্লেকশনটাকে। ও বুঝছি। ওকে, এখন আমরা আইডি কার্ডে চলে যাই। So, আমি কন্ট্রোল এন দিয়ে আর একটা আর্টবোর্ড নিয়ে নিবো। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা করবো কি, গুগলে আসবো, আসার পর আমরা এখানে সার্চ করবো হচ্ছে আইডি কার্ড ডিজাইন সাইজ লিখে সার্চ করি। আইডি কার্ডের ডিজাইন কিন্তু কাইন্ড অফ বিজনেস কার্ডের মতোই দেখতে, দেখবেন ছোটই। সো এটা সাইজ একটু বড় বিজনেস কার্ড থেকে। সেটা হচ্ছে দেখেন এই যে স্ট্যান্ডার্ড সাইজ দেখেন, ইঞ্চেস 3.375 উইথ বাই 2.125 ইঞ্চ। মানে আমরা যেটা তখন 3.5/2 ইঞ্চ নিয়েছিলাম। সো আমাদের এখান থেকে উইথটা কমে গেছে একটু আর হাইটটা একটু বেড়ে গেছে, মানে 1.25 কমছে আর 1.25 এখান থেকে বাড়ছে। দেখছেন? So, আমি করবো কি, এখান থেকে উইথটাকে নিয়ে নেবো 3.375 ইঞ্চ। আমরা এখানে আসি, এখানে লিখি 3.375 ইঞ্চ বাই আমাদের আরেকটা যে সাইজ আছে সেটা হচ্ছে 2.125 ইঞ্চ। 2.125 ইঞ্চ এবং এটা সিনেমাকে নিয়ে নেবো। সো আইডি কার্ড সব কখনো এরকম চ্যাপ্টা হয় না সহজে, সচরাচর আইডি কার্ড সব লম্বা লম্বা হয়। আমরা করবো কি, আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে আমরা উপরে এখান থেকে যেটাকে করে দেবো লেন্স পোর্ট্রেট। সেম এয়ারবোর্ডটাকে সিলেক্ট করবো, আর্টবোর্ড টুল নেবো, তারপর পোর্ট্রেট করে দেবো এবং এটাকে একটু সাইডে নিয়ে আসি। এখানে আমার ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ বলুন। ওই গ্রুপ একটা পিক দিছি, একটু দেখেন কষ্ট করে। ওকে, ভাই এটা ফটোশপে করা। ফটোশপে? হ্যাঁ। ওই যে আমি ঢেউটার কথা বলতেছি, ঢেউটা কিভাবে? আচ্ছা, ঢেউটা করছে হচ্ছে কি আপনার এই ইসের একটা রিফ্লেক্ট নিছে, তারপরে আম, আপনার ওটারে কি বলে, এই সানের কালারের একটা ব্রাশ স্ট্রোক করছে। ও বুঝছি, তাহলে ফটোশপে করা এটা না? হ্যাঁ ব্রাশ দিয়া? হ্যাঁ। তখন আমিও ভাবছিলাম যে, কারণ এটা উনি যেটা বলছে সেটা তো আসলে এটাতে ইলিস্ট্রেটর না, ওটা তো ফটোশপে ভাবছিলাম আর কি, এটা তো ওইভাবে করছে। ইলাস্ট্রেটরও করা যাবে, কিন্তু ইলাস্ট্রেটরে এই যে পাম যে ট্রি গুলো আনছে এগুলো ভেক্টর আকারে আইনে আলাদা বসাইতে হবে। করা যাবে না তা না, করা যাবে, কিন্তু আপনার এই ধরনের ডিজাইন গুলো ফটোশপে করা ইজি। এটা আচ্ছা, ফটোশপে করা। বুঝছি বুঝছি। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করে নিব। আমরা আর্টবোর্ড সমান একটা শেপ নিয়ে নিব এখান থেকে বরাবর 3.38 এখানে আমরা এটাকে নিয়ে নিলাম সেম সাইজে। তারপর সেম আমরা করবো কি, দুটো শেপকে ধরবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা এটাকে মাঝখানে 0.25 নিয়ে নিলাম। ওকে, দেন রাইট ক্লিক, এটাকে মেক গাইডস করে দিব। তারপর আমরা করবো কি, আইডি কার্ডে কি কি থাকে এবার। আইডি কার্ড যদি আপনাদের সবারই একটা না একটা আইডি কার্ড থাকা তো উচিত, কারণ আমারও ছবি? হয়তো আইডি কার্ড আছে। আমি হ্যাঁ, দেখে স্কুলেরটা দেখে আছে। থাকে কি কি থাকে বলি। ফার্স্টে লোগো থাকে, আমি এগুলোকে নিয়ে আসি এখান থেকে, ইনফরমেশন গুলো কিছু কিছু ইনফরমেশন আমার কাজে দিবে। যা করেন জাতীয় ওই আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবি কলম দিয়ে নাই জায়গায়। সমস্যা নেই, পরে করা যাবে আর কি। ওকে, পরে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তারপর কি কি থাকে আইডি কার্ডে, যেমন আমাদের আইডি কার্ডে সবচেয়ে ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ছবি। আমাদের সেই সুন্দর ফেসটা থাকে বড় করে, দূর থেকে যাতে দেখতে পারে যে হ্যাঁ এটা আমি, এই ভদ্র ছেলেটা আমি। তো ওই ছবিতে দেখা যায়। এবং সেকেন্ড ফোকাস থাকে সেটা হচ্ছে আমাদের নাম। আইডি কার্ডের ছবির নিচে একটা নাম থাকে বড় করে, দেখবেন আমাদের নামটা দেখা যায়। তারপর গিয়ে কর্নার বা একটু উপর আশপাশ তাকালে দেখা যায় যে লোগোটা দেখা যায় যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড কোম্পানির আইডি কার্ড এটা। বুঝছেন? সো এই তিনটা জিনিস ফোকাস থাকে আইডি কার্ডে সবসময়, ছবি, নাম এবং ব্র্যান্ডেড লোগোটা। এরপরে যদি আমি একটু নজর মানে একটু কি বলবো
সিরিয়াস ভাবে যদি দেখি আইডি কার্ডটা, তখন আমরা আস্তে আস্তে ইনফরমেশন পড়তে পারি যে হ্যাঁ ও কি ভিজুয়ালাইজ দিয়ে ডেজিগনেশন কি, ওর কোম্পানির নাম্বার টাম্বার কি, সেগুলো আমরা পড়তে পারি। তারপর ফার্স্ট লোগোটাকে আমরা নিয়ে যাবো। তো লোগো নেওয়ার আগে আমরা করবো কি, আগে ছবি নিব। ছবি নেওয়ার জন্য আমাদেরকে একটা ডিজাইনও করা লাগবে। আমি ফার্স্টে ইলিপস টুল দিয়ে একটা, বা আমরা একটা রেক্টাঙ্গুলার শেপ দিয়ে একটা বক্স টেনে নিব, স্কোয়ার বক্স, এবং এটাকে আর্টবোর্ডে মিডলে প্লেস করব। তারপর এটা কালার দিয়ে দিব। তারপর কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এক্সট্রি ভিউ দেখবো, যেহেতু কালার নাই এই কারণে আমি এক্সট্রি ভিউ দেখতে পাবো যেখানে একটা শেপ আছে যেটা কালার কিছু নেই। দেখছেন ফন্ট এবং ফিল এবং এক্সট্রুড দুটোই অফ করা। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার নর্মাল হয়ে যাব। এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এটাকে একটা কালার দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তারপর নামটা আছে, নামটাকে নিয়ে আসি। আমরা নামটা এখানে প্লেস করব। ফন্ট সাইজ কিন্তু সেম। আপনার ফন্ট সাইজ এখানে একটু বড় হতে পারে, বাট ছোট হবে না কখনো, বুঝছেন? কেন আমাদের পেপারটা ছোট ওটুকি, তো সর্বনিম্ন আমি 5 বললাম, এর নিচে যাওয়াই যাবে না। এর নিচে গেলে ফন্টটা পড়া যাবে না। পড়তে পারবেন মানে অনেক জুম করে আপনাকে বা চোখের সামনে নিয়ে এসে তারপর কার্ডটা পড়া লাগবে যে কি লেখা আছে এখানে দেখা লাগবে। তাও বক্সের দিকে লেখাটাকে আমি একটু 2 লাইনে দিয়ে বড় করে দিলাম। তারপর চেয়ারম্যান সি এটাকে একটু ছোট করে দেই, ধরেন 7 থাকুক। এটাকে বড় করে দিই একটু, ছবিটাকে একটু বড় করে দিই। সো আইডি কার্ড যেমন আমি, আচ্ছা বসানি তারপর বলতেছি। তারপর আমাদের কি কি থাকে, ব্লাড গ্রুপ থাকে, অনেক কিছু থাকে ব্লাড গ্রুপ। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে অনেক সময়। সেটাকে নিয়ে আসলাম নিচে। আমি করবো কি, এখানে ব্লাড গ্রুপ দিব, টাইপ টুল নিব, এখানে লিখবো যে ব্লাড গ্রুপ, তারপর জয়েনিং ডেট, তারপর এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটটা লেখা না সহজে, তাও লেখা অনেকে। তারপর হচ্ছে আর কি থাকে, আচ্ছা এক্সপায়ারি ডেট না, সরি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, তারপর যদি কি থাকে জানি। স্কুল বা কলেজের আইডি কার্ড করেন তাহলে সেশন থেকে, গ্রুপ হ্যাঁ হ্যাঁ, থেকে। ওগুলো না নর্মাল অফিস আইডি কার্ড। আর কি কি থাকে ফ্রন্টে? রেজিগনেশন তো দিছেন। আমারটা আমারটা বেশি অ্যাডভান্স, আমারটা তো এগুলো নাই কিছু। আচ্ছা ঠিক আছে, এটা রাখলাম এখানে। এগুলো থাকে ফ্রন্টে ছবি সহ। আমার লোগো থাকে, দাঁড়ান লোগো দিয়ে আসি। লোগো কোথায়? এই যে লোগো, এখানে থাকে লোগো, আর না হলে নিচে থাকে বড় করে। বুঝছেন? নর্মালি এটা থাকে উপরে এরকম। আপনি যদি, আমরা যদি আগের আইডি কার্ড গুলো দেখি, অনেক আগের, এখনো অনেক কর্পোরেট অফিসে বা সরকারি অফিসে টাইপ আইডি কার্ড চলে। লোগোটা অনেক সময় আবার জলছাপ আকারে থাকে। হ্যাঁ, তো এরকম থাকে। এবং পিছে একটা ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসি, লিখা বানানো আছে এগুলো আইডি কার্ড। এগুলো আমার প্র্যাকটিস ওয়ার্ক, এই সব আইডি কার্ড এগুলো। এটাই নেই, ধরেন এখানে ইনফরমেশন নিলাম। এগুলো কপি করে রাখলাম এখানে। জিনিয়াস। নিয়ে আসলাম, এটাকে এখানে রাখলাম। তো নর্মালি এগুলোই থাকে পিছনে। আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে এগুলোর জায়গায়। বুঝছেন? এটা কিন্তু আমাদের আগের আইডি কার্ড গুলোতে চলে। অনেক অফিসে দেখবেন যে এখন এই আইডি কার্ড গুলো দিয়ে থাকে। এটা আইডি কার্ড, এগুলো হচ্ছে অনেক বেসিক। এবং এটা যদি আমি দেখাই আরো কি কি থাকে, বলতে যেমন অনেক ধরনের শেপ টেপ দিয়ে ওরা বানায় ফেলে এরকম আইডি কার্ড, এরকম রাউন্ড শেপ।
তো দেখে আপনাদেরকে যে ডিজাইন কত ধরনের ডিজাইন হয়। So, এটাকে কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে পেস্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম, ফন্টটাকে লোগোটাকে সাদা করে দিলাম, তারপর এই শেপ এবং এই শেপটা ধরে শেপটা টুল দিয়ে এখানে কেটে দিলাম। ঠিক আছে, এখন এই শেপটাকে আরেকটা কপি করব, বা এটা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে করে দিলাম রিফ্লেক্ট। ওকে, তারপর এটাকে একটা পিছে পাঠালাম, পিছে পাঠিয়ে এটা গ্রেডিয়েন্টটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো এখান থেকে। ওকে, গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা রিভার্স করে দিব এবং এটাকে পিছে পাঠিয়ে দেবো, সামনে থাকবে। তারপর এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল অল্টার ধরে নিচে নামালাম এবং এটাকে আমরা সেম গ্রেডিয়েন্টটা উল্টে দিব এবং এটাকে পিছনে পাঠিয়ে দেবো এটা। ভাই এই জিনিসটা অনেক ফাস্ট করে ফেলাইছেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্ট্রোল চ্যাট দিই। এটা কিছু না, এটা জাস্ট পেন টুল দিয়ে আমরা একটা শেপ টেনে নিলাম ছবির পিছে। এটা একটা জাস্ট ডিজাইন দেখানোর জন্য যে আমার একটা ডিজাইন লাগবে সামনে। তো সচরাচর বিভিন্ন ধরনের সব আইডি কার্ড গুলো দেখবেন এখন সচরাচর সব টেমপ্লেট, বিভিন্ন ধরনের নীল খেতে গেলে এরকম টেমপ্লেটের অভাব নেই, অনেক টেমপ্লেট পেয়ে যাবেন এরকম। তো করে কি শেপ টানার পরে দুইটা শেপকে ধরার পরে বাহিরের অংশটুকু ফেলে দিই আমরা, আর্টবোর্ডের বাহিরে যেগুলো থাকে। তো ফেলে দিলাম, শেপ টুল দিয়ে আমি বাইরের অংশটুকু অল্টার ধরে ফেলে দিলাম। এখন আমি করছি লোগোটাকে সাদা করে দিই, যেহেতু কালারফুল ব্যাকগ্রাউন্ডের উপরে কালারফুল লোগো যাবে না, তবে সাদা করে যেটা পরা যায়। তারপর আমরা এটা যেহেতু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, আমরা এটাকে একটা কপি করে নিব, অথবা কপি না করে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করবো, এখান থেকে রিফ্লেক্ট, দুই পাশে রিফ্লেক্ট হয়, এই যে এখান থেকে দেখেন এই যে ভার্টিক্যালি, হরিজন্টালি না ভার্টিক্যালি করব এবং ওকে দিয়ে দিব। সো দুইটা শেপ আছে এখন এখানে। তো আমি করবো কি, কালারটাকে গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিব, রিভার্স করলে দেখেন নিচে চলে আসছে, দেখছেন ডার্কটা। এবং এটাকে আমি এখন ধরে, আচ্ছা ওইটা আমি কপি করি নাই, এটাকে ধরে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ সবকিছু আছে, আমরা জাস্ট কপিটা ক্রেস করে আর একটা কপি হয়ে যাবে এটা। হওয়ার পর এটাকে আমরা কালারটা রিভার্স করে দিলাম, দেখেন হলো এখানে। তারপর আমরা করলাম কি, পিছনের শেপটাকে অল্টার ধরে নিচে নামালাম আর একটা কপি করছি এবং এটা তো গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এবং এটাকে এখন যেটা এটা, এই দেখেন পিছনেরটা উপরে আছে, এটাকে শিফট কন্ট্রোল ধরে আমরা থার্ড ব্র্যাকেট লেফটে ক্লিক করবো, এক ঘর পিছে চলে যাবে, দেখছেন? বুঝছেন ভাই? জি। তারপর আমি করলাম কি, এটাকে একটু নিচে অ্যাডজাস্ট করে নিলাম এভাবে। তাই এই জিনিসটাকে আবার কপি করব আমরা, বা এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা রাইট ক্লিক করে করে দিব হচ্ছে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিয়ে দিব এবং এটার কালারটা আমরা এখন হোয়াইট করে দেবো এভাবে। আচ্ছা না, এটাকে আমরা ঘুরে দিই ওই সাইডে, তো রিফ্লেক্ট, দেন এটার উপর আরেকটা শেপ নিব, আমরা অল্টার ধরে উপরে উঠাবো, এই রিফ্লেক্টটা দিয়ে দিই। উঠে দিই, শেপের জিনিস থাকলো। তো দেখেন আমি যখন এটাকে হাইড করবো তখন একটা ভাইব আছে, দেখেন এখন দেখতে জিনিসটা, দেখছেন? ভিউটা দেখতে এখন একটু উপরের দিকে ভালো লাগতেছে। এখন আমি করবো কি, ছবিটার পয়েন্টটা সার্কেল করে দিব গোল, একটু শিফট ধরে নিচে থেকে বড় করে দিব, দেন এটার পিছনে একটা স্ট্রোক দিব আমরা হোয়াইট, হোয়াইট স্ট্রোক দিয়ে আমরা এটাকে বড় করবো, স্ট্রোক এটাকে আর একটু বাইরের দিকে রাখি, যেভাবে বাইরে বড় করে নিলাম, মাঝখানে জায়গাটা হোয়াইট করে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমি যা ছবি এখানে ইউজ করবো সব, যদি আমি একটা কোনো ছবি ইউজ করি, প্লেস, আমরা কোনো একটা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা নিয়ে নিই, প্লেস, বড় করে এভাবে প্লেস করলাম, এন্ড আমরা সার্কেলটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তারপর শেপটা ধরবো, ইমেজটা ধরবো, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। ইলাস্ট্রেটর সবসময় ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে আপনার শেপটাকে উপরে আনা লাগবে, যে শেপের মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করবেন। তারপর শেপটাকে ধরবেন এবং নিচের ইমেজটাকে ধরবেন, দুইটাকে ধরেই রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, দেখেন এই যে এরকম ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপর এডিট করার জন্য কি করতে পারেন, আপনি ডাবল ক্লিক করবেন, এখানে উপরে ডাবল ক্লিক করলে দেখেন যে আইসোলেটেড অপশন ওপেন হবে একটা বার, তারপর আপনি এটাকে একটা সিলেক্ট করে এখান থেকে এডিট করে নিতে পারবেন। নামের সাথে যাচ্ছে ছবিটা, তো দেখেন আমি বসা নিচ্ছি হবে। এখন আমাদের একটা প্যাটার্ন দেওয়া দরকার এখানে, যেমন আইডি কার্ডে কিন্তু এত সিম্পল হয় না, আইডি কার্ডে একটু একটু ডিজাইন থাকেই। তো আমরা করবো কি, একটা ডিজাইন নিয়ে নিই এখান থেকে, আমরা কর্পোরেট প্যাটার্ন
ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে তার মানে এটা নিতে পারি, এটা সুন্দর। রাইট ক্লিক করে এটা কপি করে নিব, ফটোশপে আসবো, সরি ফটোশপে ইলাস্ট্রেটরে যাবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, এটাকে ঘুরিয়ে দিই, আর্টবোর্ডের উপরে পেস্ট করবো, ওর উপরে পিছনে পাঠিয়ে দিব, শেপটাকে পিছনে পাঠিয়ে দিই, এটাকে আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো, ঠিক এই শেপটাকে পিছিয়ে পাঠিয়ে দিব। তারপর এটার অপাসিটি কমিয়ে আমরা 24 বা 27 এভাবে রাখতে পারি, ঠিক আছে। তারপর আর অনেক কিছু করে এখানে, যেমন আপনি কি বলে এখানে আপনি লাইন আর্ট দিতে পারেন, এখান থেকে সিঙ্গেল একটা লাইন ব্রেক করে দিলেন, জাস্ট দেখতে লাগে যেটা একটা ব্রেক। তারপর নিচের দিকে হচ্ছে এখান থেকে একটা চিকন একটা শেপ পিল কালারের। তারপর আমাদের আর্টবোর্ড ওয়াইজ আগে ফার্স্ট এটাকে লক করে দিব, তারপর পিছনে যে শেপটাকে নিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপর আনবো, কপি পেস্ট করে কন্ট্রোল টু দিয়ে সব আনলক করে নিব। তারপর পুরোটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবো, দেখেন। তারপর ডাবল ক্লিক করে আমি এগুলোকে একটু অ্যাডজাস্ট করি আমার এখানে ব্লাড প্রুফ যেমন এটা আছে, এখানে বড় করে দিব, এটা 7-8 করে নিই, যেটা দেখতে পারে সবাই। এটাকে একটু নিচে নামাই দেবো, টেক্সট ফন্টটাকে বড় করবো একটু, বা আমি এটাকে চাইলে চেয়ারম্যান বা সিও এটাকে আমি এখানে এভাবে একটা শেপ নিয়ে নেবো, এটার উপরে আর্টবোর্ডে মিডলে প্লেস করে এটাকে সার্কেল করে দিব দুই সাইডে ধরে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ধরে জাস্ট সার্কেল করে দিচ্ছি এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই মিডলে, ঠিক আছে। তারপর চেয়ারম্যান সিওটাকে এখানে উপরে এনে এটাকে হোয়াইট কালার করে দেবো, কন্ট্রোল শিফট থার্ড বেড উপরে নিয়ে আসলাম, এখানে রাখলাম এভাবে, এটাকে একটু বড় করে দিই। আমার সেফ এরিয়াটা কোথায় আছে দেখি, হাইড হয়ে আছে, শো গাইড দিব, সেফ এরিয়া বাইরে চলে যাচ্ছে, করে নিলাম এভাবে, এটাকে ব্লাড প্রুফটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, দেখছেন। রাইট ক্লিক করে এখন যদি আমি হাইড করে গাইড দেখেন, এই যে সেফ এরিয়ার ভিতরে আছে, দেখছেন জিনিস আইডি কার্ডটা। তারপর ব্যাকেও সেম, ব্যাকেও করবো কি আমি এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি দিব, তারপর ব্যাকের এখানে আসবো, কন্ট্রোল ভি দিব, তারপর ওটাকে গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে, তারপর এটাকে রোটেট করে দিব, রোটেট করে এটাকে এখানে ইউজ করব নিচে বড় করে। তারপর শেপটাকে ধরবো, আমরা এটাকে আগে লক করে দিই, এর পিছনে শেপটা আছে আর্টবোর্ডের শেপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্রেকের উপরে নিয়ে আসবো, কন্ট্রোলটা 2 আনলক করে নিলাম, সবগুলোকে ধরে ক্লিপিং মাস্ক করে দিব, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, তারপর রাইট ক্লিক করে শো গাইড, তারপর আমি ডাবল ক্লিক করে এখন এটাকে অ্যাক্সেস করে পিছনে পাঠিয়ে দিব, চলে আসলো এখানে। বা আমরা এটাকে চাইলে একদম ডিজাইন হিসেবে ইউজ করতে পারি, যে এখানে এখানে থাকলো একটু, তারপর এটাকে উপরে একটা সাইডে বা টেক্সট সাইডটা জাস্ট আমরা এটাকে এইভাবে রাখতে পারি, টেক্সটটাকে উপরে নিয়ে আসবো, এটা করে দেবো হোয়াইট, তারপর এটাকে রাখলাম এখানে আর্টবোর্ডের মিডলে, এটাও মিডলে প্লেস হবে, তারপর নাম্বার এটা সহ দুইটাকে ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার কিন্তু ডিজাইন রেডি, একটা আইডি কার্ড, দেখছেন একটা আইডি কার্ড রেডি, আমার যা যা দরকার ছিল আইডি কার্ডে সব এখানে চলে আসছে। তো সচরাচর হয় কি এইভাবে সেম এই জিনিসটা যখন আমি কোনো ক্লায়েন্টের কাছে অবশ্যই দিব, তাহলে আমাকে অবশ্যই জিনিসটাকে মক আপ করা লাগবে, আমি করবো কন্ট্রোল শিফট বা কন্ট্রোল সেভ এস দিলেই হবে, আইডি কার্ড লিখে সার্চ করে লিখে রাখলেন সেভ, ওকে সেভ, তারপর আবার ইমেজটা এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট ও সরি ওই চলে গেছে, আমি ফাইল এক্সপোর্ট ফর স্ক্রিনস, এখান থেকেও সেম 4x জেপিজি 100
ফাইলটা সিলেক্ট করে দিবেন, কোথায় ইউজ করবেন, বিজনেস কার্ড না আইডি কার্ড। এবার এখান থেকে নিউ আইডি কার্ড, আইডি লিখে এখানে আমরা সিলেক্ট করে দেবো, এক্সপোর্ট হয়ে যাবে। আবার এখান থেকে আমরা আইডি কার্ড মকআপ নামাবো, মকআপ ফ্রি ডাউনলোড। আইডি কার্ড মকআপ আমরা এখান থেকে একটা নামিয়ে নেবো সুন্দর থেকে দেখে যে কেমন আইডি কার্ড দিলে ভালো হয় মকআপ। তো আই থিঙ্ক আইডি কার্ড কোনটা দিলে বেটার। বাংলাদেশ আইডি কার্ড কিন্তু দেখবেন মাঝখান থেকে কাটে না, একটা আলাদা স্টেপ দিয়ে তারপর কাটে, বা আলাদা একটা উপর কাভার দিয়ে তারপরে কাভারটা কাটে। আমাকে ওই রকম একটা মকআপ দেখানো লাগবে। উপরে যে উপরে ছিল এটা যেমন সুন্দর, এটা দেখাতে পারি, ক্লিক করে নিব, এটাকে আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড প্রিমিয়াম না হোক, কি হোক কি, ডাউনলোড ক্লোজ। ওরে ভাই এত কিছু ক্যান্সেল কিনতে দিব না, আমরা অন্য জায়গা থেকে নিব। আপনি ধরা নেওয়া যায় ফ্রি, কাটা থাকবে না। আমার ফ্রিপিক থেকে নিই, ফ্রিপিকেই পাবো ফ্রিতে। ফ্রিপিকে যাই, এখান থেকে সার্চ, ও ওখান তো আপনার ইয়েও নেই আমাদের। আচ্ছা এখান তো ফ্রিপিক নেই, আপনারা কি ফ্রিপিক ইউজ করেন কেউ? হ্যালো, আমি করি না। কন্ট্রিবিউটর ইউজ করি ভাইয়া। ও এখন তো ফ্রিপিক না, এখন তো এটা ম্যাগনিফিক হয়ে গেছে গা। হ্যাঁ এখন আর ফ্রিপিকে যেমন আমরা আগে এখন কারা ছাড়া দেখতে পারতাম, অনেক কিছু নিতে পারতাম, ম্যাগনিফিক এখন এই অপশনটা নেই, এগুলো সব মনে হয় এখন অফ করে দিচ্ছে ম্যাগনিফিকে। না, লগ ইন করলে পারবেন। কয়টা দেওয়া যায়? আগের মতো 10টা দেয়? 3টা দেবে। তাহলে তো লাভ নেই, ওটা free, এখন লগ ইন করে ছাড়া 3টা নিতে হবে। বাট ভালো করছে। আইডি কার্ড মকআপ ফ্রি সার্চ করি, মকআপ ডিজাইন বা গ্রুপ মকআপ আমরা ফ্রি পেয়ে যাবো অনেক, সেখানে এখানে পাইছি। ব্যাক টু ব্যাক এটাই নেই, কিন্তু বেশ ছোট হয়ে যাচ্ছে কালার। আচ্ছা এটা নেন, এটা দেখি ভালো একটা স্পেস আছে চারদিকে। তো ধরেন আমি এটাকে ডাউনলোডে ক্লিক করবো, আপনারা পারলে যে কখনো ডিজাইন ডিজাইন যদি আপনারা আগাতে চান, আগাতে বলতে যদি আপনার প্যাশন হয় যে হ্যাঁ ডিজাইন করে আমি কিছু করবো, আমি তো শেখানো শিখে দিচ্ছি, মোটিভেট করে দিচ্ছি, বাট বাকিটা হচ্ছে আপনার উপরে। ডিজাইন নিয়ে আগালে ব্রাইট ফিউচার, স্কিল থাকলে ব্রাইট ফিউচার সামনে, স্কিল থাকলে তো আপনি যেভাবে কাজে লাগান। বাট যদি কাজ করেন তাহলে অবশ্যই একটা ফ্রিপিক অ্যাকাউন্ট আপনারা 4-5 জন বা 6 জন মিলে নিয়ে ফেলবেন। ফ্রিপিক অ্যাকাউন্ট অনেক বেশি, অনেক কম, বেশি পরেও না। ব্ল্যাক ফ্রাইডের সময় ডিসেম্বর দেখুন, বছর লাস্টের দিকে ব্ল্যাক ফ্রাইডে অফার চলে, তখন ব্ল্যাক ফ্রাইডে সেলে নিলে অনেক কম। এমনিতে প্রাইস কত? এমনিতে প্রাইস অনেক ফ্রিপিকের। আপনি ব্ল্যাক ফ্রাইডেতে নিলেও আপনার 6 জন 4 জন নিলেও, 4 জন মানে কয়জন ইউজ করা যায়, 4 থেকে 5 জন ইউজ করা যায় একটা অ্যাকাউন্ট। তো পার পার্সন আপনার 2600-2500 এখন করে পড়ে ব্ল্যাক ফ্রাইডে অফারে, তখন কিন্তু 75-70% সেল দেয়। চিন্তা করেন একটা এক বছরের জন্য নেবো 2000 করে পার পার্সন, 2026 এরকম করে। মাত্র মান্থলি না, ইয়ারলি। মাত্র সেটা করছি। হ্যাঁ, তো এটা 70% অফ হওয়ার পরে এত টাকা পড়ে, তো 70% যদি অফ না দেয় তাহলে চিন্তা করেন কত টাকা পড়তে পারে। আমি এটা কি করবো, এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। মানে ফ্রিপিকে অনেক কিছু পাওয়া যায় আর কি, অনেক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু পাওয়া যায় প্রিমিয়াম। আমি করবো কি, আগে মকআপ দেখবো যে কোনটা কি মকআপ। এবার আমার দরকার হচ্ছে যে মকআপ 3, আমি যে 3 পিএসডি ফাইলটা ওপেন করবো, এটা লেয়ারটা অফ করবো, নিচে লেয়ারগুলো অন করবো, এখান থেকে ডিজাইন কোথায় যে মকআপ বা ডিজাইন রাইট লেফট এখানেও আছে। আমরা করবো এখান থেকে ডিজাইনে চলে যাবো, ডিজাইন থেকে এখানে দেখতে পাচ্ছি যে লেফট রাইট, লেফট হচ্ছে এটা। সো লেফটে আমরা করবো কি, আমাদের ডিজাইন গুলোকে নিয়ে আসি, প্লেস বিজনেস কার্ড, আইডি কার্ড কোথায়, কার্ড এটা নিয়ে যাই, বা পিছনেরটা নিয়ে নিই, প্লেস একটু সাইডে অ্যাডজাস্ট করে নিই, কন্ট্রোল এস,
সেভ হয়ে গেল, নিচে বসছে, সামনেও বসায়নি, ফাইল প্লেস এমবেড ছবিটাকে বসায়নি, কন্ট্রোল এস, এবং আমরা এখানে এটা কালারটা করে দিব ধরেন সেম ডার্ক বা ব্লু শেড, ডার্ক শেড। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা লাইটিং আছে, আমি তো লাইটিং চাচ্ছি না, যে হাইলাইট টাইলাইট অনেক কিছু দেওয়া আছে এখানে, কন্ট্রাস্ট দেওয়া ভালো, হাইলাইটটা একটু বেশি হয়ে গেছে হাইলাইট, আমরা এটা একটু কমিয়ে দিই, পারফেক্ট। তবে এখানে কিছু কালার আছে, যেমন কালার কোথায় সেটা চেঞ্জ করা যায় না কালারটা, সেটা ধরুন আমার মূলত মকআপটা দেখছেন আইডি কার্ডের, যেটা চেঞ্জ হবে যে ডেট, এটাকে আমরা কালার ঠিক করে নিই, এখান থেকে এটাকে করে দেবো ব্ল্যাক বা হোয়াইট বা আমাদের এই কালার। ওকে, সেম তারপরে এটা করে দেবো হচ্ছে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার, যে কালার ভালো লাগে সেটা দিলাম। ওকে, স্ট্র্যাপের কালারটা করে দেবো ব্ল্যাক, এটা করে দেবো ব্ল্যাক। এই জায়গাটা তো আমরা এটাকে রাইট কালার তো কালার করে নিই, রাইট, এটাই করে দেবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা। ওকে, তারপরে এটা স্ট্র্যাপ হয়ে যাবে ব্ল্যাক, এটা হয়ে যাবে ব্ল্যাক। ঠিক আছে, করে নিলাম আমার মতো করে আমি। আচ্ছা, এটা যেমন হোয়াইট হয়ে আছে, হোয়াইটটা আমার কাটা দরকার, ব্ল্যাকে ব্ল্যাক, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এখন একটু লাইট কালারে, একটু ব্ল্যাক, একটু ব্রাইট, ডার্ক, এদিকে এই কালারটা পারফেক্ট। ওকে, সামারি দেখেন এখানে চলে যাচ্ছে আইডি কার্ডটা। ঠিক আছে, এখন যদি আমরা যদি মকআপ করে দিয়ে দিই ক্লায়েন্টকে, ক্লায়েন্টের যদি পছন্দ হয় ক্লায়েন্টে ওটা আপনাকে বলে দিবে হবে, আর যদি কোনো ফিডব্যাক থাকে ক্লায়েন্ট আপনাকে ওভাবে সুন্দর করে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? বাট মকআপ দিলে আপনার অ্যাপ্রুভ করার পার্সেন্টেজটা অনেক গুণ বেড়ে যায়। বুঝতে পেরেছি সবাই? জি। এখন আমি আপনাদেরকে আইডি কার্ডের আর নেক্সট ক্লাসে আমি কিছু প্রিমিয়াম কাজ দেখাবো আইডি কার্ডের আর বিজনেস কার্ডের। আজকে তো আমাদের বেসিক লেআউট ছিল, বেসিক লেআউট গুলো বলতে মূলত আমাদের আগে থেকে শুরু করে এখনো অনেক কর্পোরেট অফিসে দেখবেন যে এটা লেআউট গুলো ইউজ হয় আইডি কার্ডের, এবং বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়েবসাইটও দেখবেন যে এখন সেম এই লেআউট গুলো পড়ে আছে, অনেকেই ইউজ করে, কিন্তু ছোটখাটো অনেকে যারা কোম্পানি শুরু করে তারা কিন্তু এইসব আইডি কার্ড ইউজ করে। তো এটা হচ্ছে একদম বেসিক লেআউট। আমরা নেক্সট লেআউটটা দেখবো, সেটা হচ্ছে মডার্ন যুগে বা সামনে যে যুগটা আসতেছে, অনেকগুলো ব্র্যান্ড এখন খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড করে ব্র্যান্ডিং অনুযায়ী ওরা কাজগুলো করে। একটা প্লেসমেন্ট, একটা ছবি দেখতে এত সুন্দর লাগে, আইডি কার্ড দেখতে খুব ভালো লাগে, অনেক কালারফুল, অনেক প্লেসমেন্ট দেখে, ছবি টবি দেখে খুব ভালো লাগে দেখতে। তো এটা কাজ আমরা নেক্সট ক্লাসে শুরুতে দেখবো, শুরুতে দেখে তারপর আমাদের নেক্সট ক্লাসের প্রজেক্ট গুলো শুরু করবো আমরা। আমাকে এখন একদম আপনাদের এই যে কি বলে রুটিন মেপে কাজ করা শেখানো লাগবে, কারণ আমি অনেক দেখছি আপনারা অ্যাসাইনমেন্ট অনেকে জমা দেন না, অ্যাসাইনমেন্ট অনেকে জমা দেন 2-3 জন 4 জন ছাড়া, অনেকে জমা দেন না। আর আমারও ক্লাস অনেক মিস গেছিল মাঝখানে, হয়তো এটা কারণে অনেকের আগ্রহ চলে গেছে। তাই আমি বলবো ব্যাক করেন আগ্রহ, আসলে আমি আপনাকে দিতে পারবো না, আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, কিন্তু ওটা আপনার উপরে সবকিছুই, আপনি যত প্র্যাকটিস করেন ওটা জিনিসটা আপনার মধ্যে আগ্রহ বাড়তে থাকবে। আমি হ্যাঁ আপনাদের হয়তো ওই যে ইয়েটা দিতে পারবো, ক্লাস করার আগ্রহ বা কাজ করার আগ্রহটা দিতে পারবো, ওটা মাঝখানে মাঝখানে মিস চলে যায়, কেন আমি আসলে মূলত যেহেতু আমি শিখাচ্ছি, মানে কি আমি এটা নিয়ে তো কাজ করতেছি অলরেডি, আমার এটার একটু প্রেশার থাকে আশপাশে অনেক, যার কারণে আমার একটু মিস চলে যায় ক্লাস, বা অনেক সময় আমি বলে দিই ক্লাস রিকভার করার জন্য ফ্রাইডেতে ক্লাসটা নিয়ে ফেলে আপনাদের অনেক সময়, ওটার জন্য দুঃখিত আমি বারবার, যে আপনাদের ক্লাসগুলো অনেক সময় টাইম মতো হতে পারে না, বেশিরভাগ সময়, অনেক সময় না। বুঝতে পেরেছেন? জি। সো ট্রাই করবো আমি যাতে ক্লাস সবগুলো টাইম মতো হয়, আমি নেওয়ার ট্রাই করি, বা বলে দিই অনেক সময় না আসতে পারলে। লেটার হেড দেখাতে চেয়েছিলেন লেটার ওটা? হেড এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ ভাই।
আমি স্টেশনারি ক্লাস মনে আপনাদের আরেকটা আছে মনে হয়, সেটা দেখেন তো কোন স্টেশনারি ক্লাস আছে আমাদের। আমাদের নেক্সট ক্লাসটা কি নিয়ে? আচ্ছা, ইনভয়েস এনভেলপ, হ্যাঁ ওখানে চলে আসবে, সমস্যা নেই। আমাদের এই যে 23 থেকে যে 26 পর্যন্ত যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, এটা জি পুরোটা স্টেশনারি মধ্যে পড়ে, বুঝতে পেরেছেন? স্টেশনারি যেটা বলি না আমরা, স্টেশনারির মধ্যে সবগুলো পড়ে তখন, স্টেশনারি ডিজাইনের মধ্যে। ক্লিয়ার? আমাদের এখানে দেখেন স্টেশনারি নামে ডিজাইন নামের কোনো অপশন, আপনারা যদি সার্চ করেন বা গুগলে দেখেন, দেখবেন স্টেশনারির মধ্যে কি কি আসে: বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, পেন, ইনভয়েস, এনভেলপ, রিজিউম, তারপর ক্যাপ, ওয়াচ, তারপর টি শার্ট, মানে ব্র্যান্ডিং আর কি, এগুলো সব স্টেশনারি ডিজাইন। তো আমাদের 27 মানে 26 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো দেখা হবে একটা করে আবার, বুঝছেন? So, আমি নেক্সট ক্লাস হচ্ছে আপনাদেরকে লেটার হেড আর আইডি কার্ড আর বিজনেস কার্ডের যে প্রিমিয়াম যে ইয়েটা ডিজাইনটা সেটা দেখাই দিব। আপাতত আমি আপনাকে যে লেআউট বলছি, যেভাবে দেখাইছি, যে সাইজগুলো বলছি, এই সাইজগুলোতে প্র্যাকটিস করেন। এবং দয়া করে কেউ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এখন প্র্যাকটিস করবেন না, আপনারা কপি করেন। পিন্টারেস্ট আছে, গুগল আছে, আমি দেখাই দিচ্ছি কিভাবে সার্চ করবেন, কিভাবে ডিজাইনগুলো সিলেক্ট করবেন, কিভাবে কপি করবেন, সবকিছু আমি দেখিয়ে দিয়েছি। জাস্ট ডিজাইন কপি করেন। কারো ক্রিয়েটিভিটি আমি এখন দেখতে চাই না, আমি জাস্ট ডিজাইন কপি দেখতে চাই আপনাদের সবার থেকে। বুঝতে পেরেছেন সবাই? আপনি কয়টা ছবি দিয়া দেন আমাদের হোমওয়ার্ক। ছবি দিয়ে দিতে পারি, বাট অনেক সময় আপনারা হয়তো অনেকে বুঝবেন না, তখন আমাকে বলবেন যে ভাই আমি তো বুঝি নাই, এই কারণে আমি এটা করি নাই, স্কিপ করে গেছি। So, আমি দিয়ে দিব কয়েকটা, তাও আপনারা আপনাদের রিসার্চ মতো করে করবেন। আমি দিয়ে দিলে আপনাদের ডিপেন্ডেন্সি বেড়ে যাবে আমার উপরে। So, আপনারা রিসার্চ যদি করেন তাহলে আপনাদের জন্য বেটার হয় তখন। আমি কয়েকটা দিয়ে রাখবো, তাও বাকিটা আপনাদের উপরে। দিয়ে তা আশা করি প্র্যাকটিস করবেন, জমা দিবেন অ্যাসাইনমেন্ট গুলো জমা না দিলে আমি আপনাদেরকে এক্সট্রা কিছু কাজ শিখাইতে পারবো না। আমি ওই শিট অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতে চলে যাবো। বুঝতে পেরেছেন সবাই? জি আর সবার তো তাহলে আমার ইয়ে নেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, বাকি কেউ আছে অ্যাটেন্ডেন্স পড়ে না? যার কে আছে যার অ্যাটেন্ডেন্স এখনো হয়নি? একটু মুখে বলবেন, কষ্ট করে মাইক্রোফোনটা অন করে একটু আমাকে বলবেন যে কে কে আছেন যাদের অ্যাটেন্ডেন্স এখনো কাউন্ট হয়নি। হ্যালো? বিলাল নূর ভাইয়ের মনে হয় নেই, মাইক্রোফোন নাই ভাইয়া। একটু কষ্ট করে নেক্সট ক্লাস থেকে সবাই সবার মাইক্রোফোন গুলো কানেক্ট করে নেবেন। ডাক দিলে একটু জবাব দিবেন, কেন আমি আসলে এভাবে দেখে দেখে অ্যাটেন্ডেন্স দেওয়াটা অনেক টাফ। আচ্ছা, আর কেউ আছে যে যার অ্যাটেন্ডেন্স হয়নি? আমারটা হয় নাই। এবাদুল ভাই? জুবায়ের। আচ্ছা, জুবের ভাই, জুবের পাটোয়ারি ভাই, আচ্ছা। এবাদুল ভাই ছিল না মনে হয় ক্লাসে? হ্যাঁ ছিলেন। ভাই কই চলে গেল? আর কেউ ছিল যে চলে গেছে ক্লাস থেকে? না, উনি না, আর একাই। কেউ নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই তাহলে। আমি এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি এবং এডিট অ্যাক্সেস দিয়ে দিচ্ছি যাতে ডাউনলোড করতে পারেন। আমি বারবার এডিট অ্যাক্সেস দেওয়া লাগে, এটা একটা ঝামেলা এই ড্রাইভে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন আপনারা সবাই। নেক্সট ক্লাসে কথা হবে আবার, আমি অ্যাসাইনমেন্ট গুলো চেক করবো নেক্সট ক্লাসে। আর কারো কোনো ইস্যু থাকলে একটু জাস্ট নোট করে রাখবেন। আর একটু ডিজাইন গুলো কপি করেন, কেউ এখন ক্রিয়েটিভিটি করেন, আমি বলবো ক্রিয়েটিভিটিতে কোন কাজ করবেন, বুঝছেন? জি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।